नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतुल्लिम बअदा ज़ालिका ज़नीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाह सय्यदना अल्लाहुम्मा सल्लि अला सय्यदना रसूलना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि हबीबना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा, मुहिब्बाने अहले बैत किराम व गोलामाने हजरत गौसे आज़म, বিশেষ করে আমার সকল পীর ভাই এবং পীর বোন, এছাড়া এখানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন আঞ্জুমান থেকে যারা এসেছেন, খাসানপুর খানকা শরীফের সম্মানিত সেক্রেটারি সাহেব এবং খাসানপুর আঞ্জুমানে কাদেরিয়া মসজিদ পাকে পেশ ইমাম সাহেব গোলাম হাসান সাহেব সহ সকল পীর ভাই পীর বোন এবং সকল উপস্থিতি, এছাড়াও বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের অন্যান্য রাষ্ট্র থেকে যারা অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুনছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একত্রিত হয়েছি পাবনা জেলার এই বকচর গ্রামে পবিত্র আহলে বাইতে কেরাম আলাইহিমুসসালাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল ও আওলাদ পাকের শান মান ও মর্যাদার শোনার জন্য। আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের এখানে কয়েক বছর থেকে আসছি, এক এক বছর এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে যে মওজু নিয়ে আলোচনা আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, সেটা হচ্ছে মোহাব্বতে রসুল ও গুস্তাখে রসুল। এটা হচ্ছে আজকের মওজু। কোরআনের আলোকে মোহাব্বতে রসুল এবং গুস্তাখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে অনেক সূরা এসেছে, আয়াত পাক তো বটেই, অনেক সূরাই এসেছে রসুল পাকের জন্য। আজকে যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পাকে বিভিন্ন জন বিভিন্ন রকমের গুস্তাখি করে থাকেন, ঠিক তদ্রূপ আজকে নয়, এটা আদি থেকেই চলে আসছে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम জামানা থেকেই
ওনার যুগেও এরকম ছিল যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পাকে গুস্তাখি করত। কাফির ও মুশরিক তারা তো করতই, আবার ইসলামে ঢুকে কিছু লোক কালেমা পড়ে সাহাবি হয়ে ইসলাম গ্রহণ করার পরেও আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভিতরে ভিতরে দুশমনি করত বা কাফির ও মুশরিকদের সঙ্গে যোগাযোগ রাখত। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তাছাড়াও অনেকের উপরে কোরআন পাকে আয়াত পাকও এসেছে যে তারা ইসলাম গ্রহণ করেছে, রসুল পাকের সাহচর্য লাভ করেছে, তারা সাহাবি ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই আবার তারা ধর্ম ত্যাগ করে আবার নিজ বাপদাদা ধর্মে চলে গেছে। পরবর্তীতে তারা আবার নিজের ভুল বুঝতে পেরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে যে আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা আবার আপনি আমাদের ক্ষমা করেন, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রসুল দয়ালু, ক্ষমা করেছেন, তারা আবার ইসলামে এসেছে। আবার কিছুদিন থাকার পর আবার বাপদাদার ধর্মে ফিরে গেছে। এরকম যখন 2-3 বার হয়েছে, তখন তারা সামনে রসুল পাকের সামনে শরমে আর আসতে পারছে না। সূরা আল ইমরানের মধ্যেই আয়াতে কারিমা এসেছে। তখন তারা আবার চিঠি লিখলো যে আপনি যদি আমাদেরকে গ্রহণ করেন, আমরা ইসলাম আসতে চাই, আমরা খুব ভুল করেছি। আল্লাহ পাক আয়াত পাক নাজিল করেছেন যে তোমরা ঈমান আনার পরেও আবার কাফির হয়ে গেছো, তোমাদের আর তওবা কখনোই কবুল হবে না। এরকম আয়াতে কারিমা একাধিক কোরআন পাকে আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই অনেকে সরাসরি বাইরে থেকে দুশমন ছিল, যারা ডাইরেক্ট বাইরে থেকে দুশমনি করতো, ওনার বিরুদ্ধে কথা বলতো, গুস্তাখি কালাম করত। আবার কিছু ইসলামে ঢুকে ওনার বিরোধিতা করত। এদেরকেই মানে ভিতরে ভিতরে ওনার সাথে ভালো থাকতো, ভিতরে তাদের সাথে, যেটাকে ইংলিশে বলে কনস্পিরেসি করা, ভিতরে মুনাফিকদের সঙ্গে যোগাযোগ, কাফির ও মুশরিকদের সাথে যোগাযোগ রাখতো। এদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়েছে। আর এদেরই উপরে কোরআনে আয়াত সূরা নাজিল হয়েছে, সূরা মুনাফিকুন, বুঝছেন না? সূরা মুনাফিকুন তো আজকে নাজিল হয়নি, নাজিল হয়েছে নবী পাকের উপরেই। তো নবী পাকের যুগে তাহলে মুনাফিক ছিল, তাই না? এবার মুনাফিক মানে কি? ইসলাম গ্রহণ করেছে। ইসলাম যদি গ্রহণ নাই করেছে তাহলে তো ওরা সূরা কাফেরুনের মধ্যে পড়তো, ডাইরেক্ট কাফের বলা হতো। মুনাফিক মানে ইসলাম গ্রহণ করেছে, তার মানে সাহাবী হয়েছে, সাহাবী হওয়ার পরে মুনাফিক হয়ে গেছে। এদেরই জন্য আয়াত নাজিল, সূরা নাজিল হয়েছে সূরা মুনাফিকুন। ইসলাম গ্রহণ করার পরেও হুজুরের সাথে ভিতরে ভিতরে কনস্পিরেসি করত এবং ওনার নামে কুৎসা রটাতো, ওনার নামে উল্টোপাল্টা কথা বলতো। যেরকম আমি একটু বলি, ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। কে? ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন কিতাবুজ জানায়েজ চ্যাপ্টারের মধ্যে। কিতাবুজ জানায়েজ, এক ব্যক্তি ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আল্লাহ রসুলের সোহবত এখতিয়ার করলো, সাহাবী হয়ে গেল। আল্লাহর রসুল মানে এত কাছে আসলো, যাকে তাকে তোর কাতাবে ওহির কাজ দিবেন না, ওহি লেখার দায়িত্ব, তার মানে সে নিকটতম হতে হবে, নির্ভরযোগ্য লোক হতে হবে। আল্লাহ রসুল তাকে কাতাবে ওহি পদে অ্যাপয়েন্টমেন্টও দিলেন এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান সে লিখলো, বড় বড় সূরা, কাতাবে ওহি। অতঃপর সে করলো কি, এই সূরাগুলো লেখার পরে ও মুনাফিকি শুরু করে দিল। যখন এই সূরা লিখলো, তাকে আল্লাহ রসুল হুকুম দিলেন, পারমিশন দিলেন, কাতাবে ওহি নিযুক্ত করলেন। সবাই সাহাবায়ে কেরামরা তখন এই সূরা যখন পড়তেন, সে বলতো, তার কওম যেখান থেকে ফিরে এসছে ইহুদি থেকে, তাদেরকে বলতো, আরে ওরা কি পড়বে, আমি যা মুহাম্মদকে লিখে দিই ওইটাই পড়ে তারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুনাফিকি। আল্লাহ পাক নাজিল করেছেন আর কাতাবে ওহিরা লিখতেন। যেমন আগে ছিল না আমাদের এখানে শর্ট হ্যান্ড, এখন আর নাই। এখনকার ইয়াং ছেলেরা আর বুঝতে পারবে না, বর্তমান জামানার ছেলেরা। আগে ছিল না, বড়রা বুঝছেন, খুব বড় বুঝতে হবে না, আমরাই তো দেখেছি। শর্ট হ্যান্ড
যখন কোনো ইয়ে হতো, কথাবার্তা হতো বা সাংবাদিকরা কিছু বলতো, তো যার সাংবাদিকরাই শর্ট হ্যান্ড ছিল, তখন তার মোবাইল ক্যামেরা এসব ছিল না, লিখে নিত, সঙ্গে সঙ্গে কথাগুলো লিখে নিত। তো এটা শর্ট হ্যান্ড ঠিক নয়। আয়াত পাক যেটা নাজিল হতো আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে এটা পড়ে শোনাতেন, আর যখন শোনাতেন যারা কাতেবে ওহি পাশে বসে থাকতো তারা সঙ্গে সঙ্গে ওটা লিখে নিতেন। তো তার ভিতরে এই লোকটা ছিল। তো এই লোকটা বললো তাদের কওমকে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা লিখে দিই, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তখন আমি লিখে দিই, বলে ওটা সংরক্ষণ থাকে। এই ও মুনাফিক হয়ে গেল, দিন থেকে বিচ্যুত হয়ে গেল। ও যখন মারা গেল তখন তাদের কওম তাকে দাফন করলো। সহিহ বুখারী হাদিস, বুখারী শরীফ। সকালবেলায় উঠে দেখে যে মাটি তাকে তুলে ফেলে দিয়েছে, মানে বাইরে বার করে দিয়েছে। তারা ভাবলো যে যেহেতু রসুল পাকের বিরুদ্ধে বলতো, কুৎসা রটাতো গোপনে গোপনে, তো এই জন্য আল্লাহ তাআলা এই জন্য হয়তো ওনার সাহাবীরাই মানে দুশ্মনী করে মাটি থেকে লাশ বার করে ফেলে দিয়েছে। তখন তারা আরো ডিপ গর্ত করে পরের দিন আরো গভীর গর্ত করে পুঁতে দিল। পরের দিন আবার দেখে যে আবার মাটি তাকে তুলে ফেলে দিয়েছে। তখন ভাবলো যে না, তাহলে এটা দুশ্মনী করেই তারা করছে। থার্ড ডে করলো কি, আরো গভীর গর্ত করে একদম নিচে পুঁতে দিল, আর বার করতে পারবে না। তৃতীয় দিনেও দেখে যে লাশ মাটির বাইরে বেরিয়ে পড়ে আছে। তখন তারা বুঝতে পারলো যে না, এটা ওনার সাহাবীদের কাজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর প্রেরিত রসুল। ওনার সাথে মুনাফিকি ও গাদ্দারি করার কারণে আল্লাহ পাক তাকে গ্রহণ করেননি, এমনকি মাটিও তাকে গ্রহণ করতে চায় না। তারা তখন তাকে ওই অবস্থাতেই ছেড়ে দিল। দেখুন, কাতেবে ওহী ছিল, কাতেবে, সহিহ বুখারী হাদিস। কাতেবে ওহী হওয়ার পরেও শুধু মুনাফিকি করার কারণে সাহাবী তো দূরের কথা, কাতেবে ওহী থেকে বাতিল হয়ে গেল। এবং তার লেখা কোরআন আমরা এখনো পড়তেছি, সেই তো লিখেছে। তাহলে সাহাবী ছিল, কাতেবে ওহী ছিল, এটা বড় কথা নয়। বড় কথা খাতেমা বিল খায়ের, শেষ পর্যন্ত তার ঈমান কি ছিল। কাতেবে ওহী হওয়ার পরেও যদি ঈমান ঠিক না থাকে, আহলে বাইতের প্রতি মুহাব্বত না থাকে, তো ঈমান বাতিল হয়ে যাবে। তো মুআবিয়া তো দূরের কথা, ও কাতেবে ওহী ছিল না। যাই হোক, আমার যেটা বিষয়বস্তু আজকের, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পাকে ওনার উপরে তানা দিত। তানা মানে দোষারোপ করতো, ওনার শান পাকে উল্টো পাল্টা কথা বলতো, বেয়াদবিমূলক কথা বলতো, গুস্তাখি কালাম করত। তো যখন রসুল পাকের শানে গুস্তাখি করত, আল্লাহ রসুল জবাব দিতেন না। শুধু রসুল পাক নয়, হার পয়গম্বরকে সেই যুগের কাফির মুশরিকরা তাদের উপরে তানা দিয়েছে। তানা মানে দোষারোপ করেছে, তার বিরুদ্ধে কথা বলেছে, আয়েব দিয়েছে, আয়েব। তো যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও তানা দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে তানা দিয়েছে, মুসা আলাইহিস সালামের উপর তানা দিয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের উপর তানা দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের উপর তানা দিয়েছে। প্রত্যেক পয়গম্বরের উপরে দোষারোপ করেছে, বিদ্রুপ করেছে, তাদের আয়েব করে দিয়েছে। তো যখন কোনো পয়গম্বরকে সেই কওমের লোকেরা, কাফির মুশরিকরা তানা দিত, তো আল্লাহ পাক তাদেরকে, সেই পয়গম্বরকে জবাব শিখিয়ে দিতেন যে আপনাদেরকে এই বলছে, তো আপনাকে এই বলছে, তো এর জবাব হলো এই, এর জবাবে আপনারা এর জবাব দেন। তখন তারা সেগায়ে মুতাকাল্লিমে, মানে নিজের ভাষায় সেই নবীরা তার জবাব দিতেন। এই তুমি আমাকে এই বলছো, এর জবাব হলো এই। ঈসা আলাইহিস সালামকে জবাব দিয়ে, ঈসা আলাইহিস সালামের আম্মাকে তানা দিল, তা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, 3 দিনের শিশু শিখিয়ে দিলেন যে আপনার আম্মাকে তানা দিচ্ছে, দোষারোপ করছে, তার উপরে আয়াত দিচ্ছে। আল্লাহ শিখিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাম তার জবাব দিলেন, 3 দিনের বাচ্চা। এ কোরআন পাকে আয়াত পাক আছে। তিনি জবাব দিলেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রসুল, আমার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে। ভাই, 3 দিনের বাচ্চা বলছে যে আমার উপরে কিতাব নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল। ঈসা আলাইহিস সালাম সদ্যজাত শিশু, তিনি নবী, তিনি রসুল, তার উপরে কিতাব এসেছে। আর আমাদের আখেরি নবীর উম্মত কলমা পড়ে বলছে আমাদের নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন।
বুঝতে পারছেন না? আমাদের নবীর জন্য বলছে যে 40 বছর বয়সে নবী হয়েছেন। আর কোরআন ঈসা আলাইহিস সালাম সদ্যজাত শিশু, তাকে যখন ওনার আম্মা নিয়ে যাচ্ছেন, তার আম্মাকে যখন তানা দিচ্ছে যে বাচ্চা কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তার জবাবে সদ্যজাত শিশু বলছেন, 3 দিনের বাচ্চা বলছেন যে আমার উপরে কিতাব নাযিল হয়েছে, হবে না, কিতাব নাযিল হয়েছে এবং আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তো ঈসা আলাইহিস সালাম তিনি জন্ম থেকে নবী, জন্ম থেকে রাসূল, জন্ম থেকে কিতাব নিয়ে এসেছেন, আর আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। তাহলে আমাদের নবীর কলমা পড়েছে কেন? যাও ঈসা আলাইহিস সালামের উম্মত হও, যিনি জন্ম থেকে নবী। বুঝতে পেরেছেন না? ছেড়ে দাও এই ধর্ম। যে নবী জন্ম থেকে নবী, তার ধর্ম গ্রহণ করো। এই আয়াত পাক থেকে সাবেত হয় প্রত্যেক পয়গম্বর জন্মগ্রহণই করেছেন নবুয়াত ও রিসালাতের সাথে। যারা নবী এবং রসুল, যারা সব নবী কিন্তু রসুল না, যারা রসুল তারা রিসালাত ও নবুয়াত সহকারে, যারা শুধু নবী নবুয়াত সহকারে আলামে আরওয়া থেকে আল্লাহ পাক ইনাদেরকে নবী বানিয়েছেন। এর উপরে কোরআনে আয়াত পাকও আছে, যদি আমার টাইম থাকে আমি লাস্টে বলবো। আয়াতে মিসাক নাই, আয়াতে মিসাক, এটার উপরে কোরআনে আয়াত আছে যে আলামে আরওয়া থেকে সব পয়গম্বর নবী, আর সব নবীদের নবী আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামে আরওয়া থেকে তাদেরকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। রাসূল পাকের নবুয়াত ও রিসালাতের উপরে অঙ্গীকার নেওয়া হয়েছিল আলামে আরওয়াতে, রূহের জগতে। তারা আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেন নবুয়াত সহকারে, তাদেরকে বেছে নিয়েছেন। এখন ইনাদের নবুয়াতের ইজহার প্রকাশ হয়েছে পরে, সেটা ওনাদের মর্জি, কখন প্রকাশ করার দরকার, কখন দরকার নাই। আজকে আমি জানতে পারলাম মানে যে আজকে নবী তা নয়। আমি ইনাকে আঞ্জুমানে কাদেরিয়ার সেক্রেটারি সাহেব জানতাম, যেটা সত্যি ঘটনা আমি বলছি, আমার জীবনের কথাই বলছি। আমি ইনাকে জানতাম যে আঞ্জুমানে কাদেরিয়ার সেক্রেটারি, আমি সেক্রেটারি সাহেব হিসাবেই কথা বলতেছিলাম খাসামিনপুরে। কথা বলতে গিয়ে ঘরে আলোচনা করে জানতে পারলাম উনি প্রকাশ করলেন যে উনি একজন শিক্ষক, হাই স্কুলের টিচার, না হাই স্কুলের টিচার। তো আমি জানতে পারলাম কবে? আমার আসা কয়েকদিন হলো, এখানে আসার পর, মানে খুব জোর 20 দিন আগে, নাকি 20 দিন আগে আমি জানলাম ইনি হাই স্কুলের। উনি আমাকে বললেন আমি হাই স্কুলের টিচার। কবে বলেছেন? তাহলে কি উনি 20 দিন আগে শিক্ষকের মানে হাই স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন? হ্যাঁ, 20 দিন আগে উনি জাহের করলেন, প্রকাশ করলেন। এতদিন দেখা হয়েছে বলেন নাই, তো বলেননি মানে কি উনি টিচার ছিলেন না? এতদিন উনি আমাকে বলেন নাই, তাহলে কি উনি খালি আঞ্জুমানে কাদেরিয়ার সেক্রেটারি ছিলেন, টিচার ছিলেন না? বরং আঞ্জুমানে কাদেরিয়ার সেক্রেটারি হওয়ার অনেক আগে থেকে উনি টিচার, সেক্রেটারি পরে হয়েছেন। বুঝতে পেরেছেন? বললেন মানে ওটা ইজহার করলেন, প্রকাশ করলেন। ওই দিন আমরা জানতে পারলাম যে না, ইনি শিক্ষকও বটে। কিন্তু শিক্ষক কবে থেকে? অনেক আগে, যেদিন উনি চাকরি পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন পেয়েছেন। আল্লাহর রাসূল 40 বছর উমর মুবারকে তার নবুয়াত ও রিসালাতের ডিক্লারেশন দিলেন, প্রকাশ করলেন। তার মানে এই নয় তার আগে নবী ছিলেন না, নবুয়াত অনেক আগে থেকে জাহের করলেন, প্রকাশ করলেন, ডিক্লারেশন দিলেন 40 বছর বয়সে। সেদিন আমরা জানতে পারলাম উনি নবী। কিন্তু তার আগে থেকেই মওলা আলী জানতেন নবী, তার আগে থেকে মওলা আলীর আব্বা হযরত আবু তালেব জানতেন নবী। যার কারণে ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমার বক্তব্য রয়েছে, আপনাদের পাবনাতেও আগে আমি বলেছি। এবং আমি হযরত আবু তালিব আলাইহিস সালামের উপরে যদি এবারে কোথাও বক্তব্য দিই, আমি আবার বলবো। যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, দুনিয়াদারি বয়স 2 বছর, যখন 2 বছরের শিশু, সেই দিনই হযরত আবু তালিব তার নবুয়াত ও রিসালাতের গওয়াহি দিয়েছিলেন যে ইনি নবী এবং ইনি রাসূল এবং ইনি ইয়তীমদের রক্ষক হবেন। সহিহ বুখারীতে হাদিসে পাক আছে, সহিহ বুখারীতে উনি ইয়তীম, এরপর উনি নাত লিখেছিলেন, কবিতা রাসূল পাকের স্থানে। যখন রাসূল পাকের বয়স 2 বছর, তো তখন রাসূল পাকের শান পাকে হযরত আবু তালিব কবিতা লিখেছিলেন। এবং হযরত আবু তালিবের কবিতা
নাত শরীফ ইমাম বুখারী তার সহিহ বুখারীতে নিয়ে এসেছেন ওই কবিতা, কিতাবুল ইস্তিসকার মধ্যে, কিতাবুল ইস্তিসকার মধ্যে। তা আমাকে আশ্চর্য লাগে, অনেক মোল্লা মৌলবি বলে নাকি উনি ঈমান আনেন নাই। তো মোল্লা যদি কানে ওনার কালমা শুনেন, পড়া না শুনে, তাহলে কি উনি মুমিন হবেন না? তুমি শুনোনি, তোমার আফসোস। তোমরা পড়েছ রাসূল পাক 40 বছর বয়সে যেদিন বললেন আমি নবী, তারপরে যখন কেউই জানে না উনি নবী, 2 বছর বয়স, সেদিনই উনি গাওয়াহি দিয়েছেন ইনি নবী, এবং ওনার উপরে কবিতা লিখেছেন। তাহলে ইমাম বুখারী কি একজন কাফেরের কবিতা তার বুখারী শরীফে উল্লেখ করেছেন? কারো যদি ইলমে হাদিস ও ফান্নে হাদিসের ইলম থাকে, আমাকে বলুক যে কোন কাফিরের কবিতা বা কাফির থেকে রিওয়ায়াত হাদিস গ্রন্থে নেওয়া জায়েজ আছে কিনা। জায়েজ নাই। তার মানে ইমাম বুখারীও তাকে ইমানদার জানতেন বলেই তার কবিতা বুখারীতে নিয়ে এসেছেন। যাক, আমার আবু তালিব আলাইহিস সালামের সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে চলে আসলো তাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সেই দিনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং মানে তার জাসাদ মাটির শরীরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি হয়নি তারও আগে থেকে আমি নবী ছিলাম। তো প্রত্যেক নবী এবং পয়গম্বরকে বিদ্রূপ করেছে, তানা দিয়েছে, মানে দোষারোপ করেছে, তা আল্লাহ পাক জবাব শিখিয়ে দিয়েছেন সেই নবীকে যে আপনার, হে আমার নবী, হে আমার রসুল, আপনার উপরে এই জবাব দিচ্ছে, এই তানা দিচ্ছে, আয়াত দিচ্ছে, এর উত্তর হলো এই, আপনি উত্তর দেন। আল্লাহ উত্তর দিতেন না, আল্লাহ শিখিয়ে দিতেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ পাক উত্তর দিতেন না, উত্তর শিখিয়ে দিতেন যে এর উত্তর হলো এই। তখন সেই নবীগণ সেগায়ে মুতাকাল্লিমে, মানে নিজের ভাষায় জবাব দিতেন যে তুমি আমাকে এই, তোমরা আমাকে এই বলতেছো, এর উত্তরে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার অন্য। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ বিদ্রূপ করেছে, তানা দিয়েছে, দোষারোপ করেছে, আয়াত দিয়েছে, আল্লাহ রাসূল খামোশ থেকেছেন। আল্লাহ পাক বলেছেন, আয় আমার হাবিব, আপনাকে জবাব দিতে হবে না। আপনার উপরে দোষারোপ করেছে, আয়াত দিয়েছে, তানা দিয়েছে, আপনার জবাব আমি আল্লাহ দিব নিজে। আপনি রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, রাউফুর রহিম। আপনার উপরে দোষারোপ করছে, আয়াত দিচ্ছে, আপনি চুপ থাকেন, এর জবাব আপনাকে দিতে হবে না। আপনার উপরে কেউ দোষ দিবে, জবাব আমি আল্লাহ দিব। ঠিক অনুরূপ একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ওহী আসতো। তো একবার ওহী আসতে, অনেকদিন ওহী আসতেছে না। কেন ওহী আসছে না আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন, তখন প্রয়োজন ছিল না। এখন কাফের ও মুশরিকরা একটা সুযোগ পেয়ে গেল, বলে এই আর তো ওনার উপরে ওহী আসে না, তাহলে নিশ্চয়ই তার রব তাকে ছেড়ে দিয়েছেন এবং তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। তার রব, তার প্রতিপালক তাকে ছেড়ে দিয়েছেন এবং তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। যেই এই কথা বলল, আল্লাহ পাক সূরা দোহা নাজিল করলেন, এ হাবিব, আপনার উপরে না দোষারোপ করে। আল্লাহ রসুলকে যখন বলল, কাফেররা বলে বেড়াতে লাগলো আর তো ওহী আসছে না, অনেক দিন হলো ওহী বন্ধ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তার রব তাকে ছেড়ে দিয়েছেন এবং তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। তো এ কথা শুনে রাসূল পাকেরও মনে ব্যথা হলো, কষ্ট হলো, কিন্তু উনি উত্তর দেন নাই। আল্লাহ তাআলা বলে, এ হাবিব, আমার হাবিবে মুকাররম, আমি জবাব দিচ্ছি ওদের। আল্লাহ পাক বলে, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদ্দোহা, চাঁদের কসম। চাঁদ মানে সূর্য যখন উদয় হয়, উপরে উঠে যায় ফজরের পর, এবং জোহর এবং ফজরের মাঝামাঝি টাইম, মানে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়, কিন্তু সূর্যের গরমি ভাব থাকে না। মাথার উপরে যখন সূর্য থাকে তখন আলো বেশি থাকে, কিন্তু গরমি ভাব থাকে, গরম থাকে, বাইরে বের হওয়া যায় না। কিন্তু চাঁদের ওয়াক্ত আলোকিত থাকে, রওশন থাকে দিন, না দিনটা রওশন আলোকিত থাকে, কিন্তু গরমি ভাব থাকে না, ওই আলো দিয়ে যাওয়া যায়, সূর্যের আলোতে যাওয়া যায়। তো আল্লাহ পাক বলেন চাঁদের সময়ের কসম। আচ্ছা ভাই, কোন মানুষ সময়ের কসম খায়, সূর্যের কসম খায়? কোরআন পাকে সূরা নাজমে বলছেন, ওয়ান নাজম ইযা হাওয়া, সেই নক্ষত্রের কসম। কোন মানুষ নক্ষত্রের কসম খায়?
চাঁদের কসম খায়, সূর্যের কসম খায়, এগুলো মানুষ খায় না। যেটা মানুষ খায় না ওটা আল্লাহ খায় কেন? যে কসম মানুষ খায় না সেটা আল্লাহ খান কেন? এবং সূর্যের কসম খাওয়া, চাঁদের কসম খাওয়া, সময়ের কসম খাওয়া, চাস্তের কসম খাওয়া, জোহরের কসম খাওয়া, এটা জায়েজ নাই। আল্লাহ খাচ্ছেন, তার মানে কি? এর অর্থ ওই সময় ঠিক নয়। চাস্তের সময় যেমন রওশন থাকে, দুনিয়া উজ্জ্বল থাকে, কিন্তু গরমি ভাব থাকে না, ঠিক অনুরূপ চাস্তের সময়ের নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ারের কসম। চাস্তের সময় যেমন রওশন থাকে কিন্তু গরমি ভাব থাকে না, ঠিক আপনাকে ওই রকম করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনার নূরানি চেহারা, মানুষ আপনার চেহারার নূর থেকে হেদায়েত পাবে, কিন্তু তাপ লাগবে না। তাই রাসূল পাকের মুখরা, চেহারার কসম করে বলছেন, ওয়াদ্দোহা, আপনার চাস্তের সময়ের ন্যায় আপনার চেহারায় আনোয়ার, রওশন উজ্জ্বল চেহারার কসম। এরপরে বলছেন ওয়াল্লাইল, এবং রাত্রের কসম। এখানে লাইল মানে অন্ধকার, গভীর রাত্রের কসম। তার মানে রাত্রি যেমন সমস্ত জিনিসকে ছেয়ে ফেলে, সবকে ঢেকে ফেলে, কিছু দেখা যায় না, অনুরূপ রাত্রের ন্যায় আপনার গোপন মারিফাতের কসম, যা আপনার হকিকতকে ছুপিয়ে রেখেছে, যা আপনার হকিকতকে ছুপিয়ে রেখেছে। চেহারায় আনোয়ারের কসম এবং আপনার গোপন ভেদ, আপনার হকিকত, নুরানিয়ত, আপনার গোপন ভেদের কসম, যা আল্লাহ পাক অন্ধকার রাতের মতো আপনার হকিকতকে ছুপিয়ে রেখেছেন, সেই আপনার মারিফাতের কসম। মা বাদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেননি আর আপনার প্রতি নারাজও হননি। আল্লাহ পাক যে ছাড়েননি, নারাজ হননি, এটা এমনি বললেই পারতেন যে ওরা আপনাকে বলছে যে আপনাকে রব ছেড়ে দিয়েছেন, আপনার প্রতিপালক ছেড়ে দিয়েছেন। হে আমার রাসূল, না না, আমি আপনাকে ছাড়িনি, আপনার প্রতি নারাজ হয়নি। আল্লাহ পাক কড়া ভাষায় জবাব দিতেছেন। ওরা যখন বলল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন আর ওহী আসতেছে না, উনার পরে অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ পাক সাথ সাথ ওহী নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার রওশন চেহারার কসম, আপনার রব আপনাকে ছাড়েনি। আপনার গোপন মারিফাতের কসম, রাত যেমন সবকে অন্ধকারে ঢেকে রাখে, তেমনি আপনার হকিকতকে অন্ধকারে ঢাকা আছে। আপনার সেই হকিকতের কসম, আপনার রব আপনাকে ছাড়েনি। আল্লাহ পাক জোরালো ভাবে জবাব দিতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার চেহারার কসম, আপনার রওশন চেহারার কসম, আপনার রব আপনাকে ছাড়েনি। আপনার নুরানি চেহারার কসম, আপনার রব আপনাকে ছাড়েন নাই। আপনার উজ্জ্বল চেহারার মুখরেখা কসম, আপনার রব আপনাকে ছাড়ে নাই। এবং আপনার সেই গোপন ভেদ, যার হকিকতকে আল্লাহ পাক গোপন করে রেখেছেন, অন্ধকারের মানুষ বুঝতে পারছে না, আপনার সেই গোপন ভেদের কসম, আপনার হকিকতের কসম, আপনার রব আপনাকে ছাড়েননি। আল্লাহ কসম করে বলতেছেন। তাহলে ছাড়েননি যখন, তাহলে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যখন ছাড়েননি তাহলে এতদিন ওহী আসতে ছিল না কেন? তারা যে বলতেছে যে ওহী আসতেছে না, তাহলে ওহী আসতে ছিল না কেন? আল্লাহ আপনাকে যদি ছাড়েন নাই তাহলে কি? পরের আয়াতে জবাব দিতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু, এবং আপনার প্রত্যেক শেষ মুহূর্ত, আখিরাত, আপনার প্রত্যেক শেষ মুহূর্ত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথম মুহূর্ত অপেক্ষা উত্তম হইতেছে। প্রত্যেক শেষ মুহূর্ত, আপনার প্রত্যেক শেষ মুহূর্ত তার আগের মুহূর্ত অপেক্ষা উত্তম হইতেছে। আগের যে মুহূর্ত থেকে যে মুহূর্ত শেষ উত্তম হলো, তারপরে যে মুহূর্ত, ওই মুহূর্ত আরো উত্তম হইতেছে, তারপরে যে মুহূর্ত উত্তম হইতেছে। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে প্রথম সেকেন্ড অপেক্ষা পরের সেকেন্ডকে আপনার মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ হার লামহা উত্তরোত্তর আল্লাহ আপনার মর্যাদাকে বৃদ্ধি করিতেছেন, উত্তরোত্তর আপনার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করিতেছেন।
প্রত্যেক মুহূর্তে, ঘন্টায় নয়, প্রতিদিন নয়, প্রতি ঘন্টায় নয়, মুহূর্তে মুহূর্তে আল্লাহ আপনার মর্যাদাকে বৃদ্ধি করছেন। মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রত্যেক শেষ মুহূর্ত আপনার আগের মুহূর্ত অপেক্ষা উত্তম হচ্ছে। এই যে এখন মুহূর্ত, 1 সেকেন্ড পরে যে মুহূর্তটা ওটা উত্তম, আবার 1 সেকেন্ড পরে যে মুহূর্ত ওটা আরো উত্তম। এইভাবে হার লামহা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করতেই আছেন। ওহি আসতে ছিল না, কিন্তু মর্যাদা বৃদ্ধি হইতেছিল। এখন প্রশ্ন হলো যে প্রতি মুহূর্তে যে মর্যাদা ওনার বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা মানুষ, আমরা, আমাদের প্রথম মুহূর্তটা কি আর আমাদের শেষ মুহূর্তটা কি? একটা মানুষ যদি খুব ইবাদত করে, খুব আল্লাহওয়ালা হয়, তো ইবাদত করতে 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 একটা সময় সে আল্লাহ তাক পৌঁছে যাবে, আল্লাহকে পেয়ে গেল, সে ফানাফি শায়েখ হয়ে গেল। ইবাদত করতে করতে ফানাফি শায়েখ থেকে ফানাফির রাসূল হয়ে গেল, ইবাদত করতে করতে ফানাফির রাসূল থেকে ফানাফিল্লাহ হয়ে গেল, আল্লাহ তো ফানা হয়ে গেল। এটাই তো শেষ কন্ডিশন নাকি? এরপর আর কিছু আছে? বলুন সবাই, ফানাফিল্লাহ, এরপরে আর কিছু আছে? এটাই শেষ। অর্থাৎ প্রত্যেক বান্দার শেষ অবস্থান হচ্ছে আল্লাহতে ফানা, আল্লাহতে ফানা হয়ে যাওয়া, আল্লাহতে সমর্পণ হয়ে যাওয়া, আল্লাহতে বিলীন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া। প্রত্যেক মানুষের অবস্থান যেখানে গিয়ে শেষ হয়, রাসূল পাকের অবস্থান ওখান থেকেই শুরু। প্রত্যেক মানুষের অবস্থান যেখানে গিয়ে শেষ হয় কোথায়? আল্লাহতে গিয়ে। ইনি ইবাদত করতে 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 আল্লাহকে পেয়ে গেলেন, বলি আল্লাহ হয়ে গেলেন, আল্লাহর দোস্ত হয়ে গেলেন, আল্লাহ তাক পৌঁছে গেলেন। এ হচ্ছে ওনার ডেস্টিনেশন, শেষ অবস্থা। সমস্ত মানব জাতি যেখানে গিয়ে অবস্থান শেষ হচ্ছে, মানে কোথায়? আল্লাহতে। কোথায়? যেখানে গিয়ে শেষ হচ্ছে। আমার নবীজির অবস্থান শুরু ওখান থেকেই। তা নবীজির শেষ কোথায়? শুরু ওখান থেকে, মানে কোরআন পাকে আল্লাহ পাক সূরা মায়েদা 15 নম্বর আয়াত নাজিল করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসে গেছেন এই নূর আল্লাহ থেকে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নূর এসে গেছেন আল্লাহ থেকে। কোথা থেকে? বলুন, কোথা থেকে? তা আমাদের কাছে নূর এলেন কোথা থেকে? তাহলে ওনার শুরুটা কোথা থেকে? এলেন তো আল্লাহ থেকে, তাহলে শুরু কোথা থেকে? আল্লাহ থেকে না? সমস্ত মাখলুক যেখানে গিয়ে শেষ, ওনার স্টার্টিং হচ্ছে ওইখান থেকে। বুঝতে পারেন না আপনারা? বলুন, আপনার উত্তর দেন। যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার বলি, সমস্ত মানুষ শেষ কোথায়? আল্লাহ গিয়ে। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, কদ জাআকুম 570 খ্রিস্টাব্দে যে তোমাদের কাছে এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এটা মিনাল্লাহ। কোত্থেকে? তো 570 খ্রিস্টাব্দে তো দুনিয়াতে ওনা শুরু হলো। কোত্থেকে হলো? তো সমস্ত মানুষ যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আমার নবীর শুরু ওখান থেকে। বুঝতে পারেন নাই? তাহলে নবীজির শেষ কোন জায়গায়? এরপরেও যে নবীজির শুরু মিনাল্লাহ, বলুন মিনাল্লাহ, বলুন মিনাল্লাহ, যার স্টার্টিং মিনাল্লাহ থেকে, আল্লাহ থেকে যার শুরু, তারপরে আল্লাহ পাক আয়াত নাযিল করছে, বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই অর্থ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই অর্থ নেওয়া হয়েছে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর মানে হচ্ছে প্রত্যেক শেষ মুহূর্ত তার আগের মুহূর্ত অপেক্ষা উত্তম। তাহলে রাসূল পাকের শুরু, সমস্ত বান্দার মর্যাদা যেখানে গিয়ে শেষ হয়, নবী পাকের মর্যাদা শুরু মিনাল্লাহ, ওখান থেকে শুরু।
এরপরে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপরে উনার প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। প্রত্যেক শেষ মুহূর্ত আগের মুহূর্ত অপেক্ষা উত্তম হচ্ছে। যেখানে সমগ্র মানব জাতির মর্যাদা যে আল্লাহতে গিয়ে শেষ, তারপর আর কিছু নাই, সেই রাসূল পাকের মর্যাদা সেখান থেকে শুরু। ওখান থেকে মর্যাদা শুরু হওয়ার পর আল্লাহ পাক বলেন হার লামহা, প্রত্যেক মুহূর্ত মুহূর্তে আপনার মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে। এই মর্যাদা বৃদ্ধি কোথায় হচ্ছে তাহলে ভাই? এই মর্যাদা যখন উনি মেরাজে গেলেন, আল্লাহ রাসূল আরশে মোল্লায় উঠে গেলেন, তা আল্লাহ পাক বললেন কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বিকা ইউসাল্লি। হাদিসে কুদসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থেমে যান, এবার আপনার রব আপনার নিকটবর্তী হবে। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা, সূরা নাজম, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ পাক রাসূল পাকের আরো নিকটবর্তী হলেন। ফাতাদাল্লাহ, আরো নিকটবর্তী হলেন। এই নিকটে যেতে 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 কত নিকটে আসলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইন, যে নিকটে আস্তে 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 এত নিকটে চলে আসলেন যে আল্লাহর রাসূলের মধ্যে ব্যবধান দুই ধনুকের মতো। দুই ধনুকের মতো মানে কোনো ব্যবধানই থাকলো না। আর আদনা বা তার চেয়েও কম, মানে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেলেন। এই নূর যেখান থেকে এসেছিলেন আবার ওখানে চলে গেলেন। বেসালে হাকের পর এই নূর আবার আল্লাহতে মিশে গেলেন ইন্তেকালের পর। এখন আপনারা নিজেদের ব্রেনকে কোশ্চেন করুন, সমগ্র মানব জাতির মর্যাদা যেখানে গিয়ে শেষ হয় আল্লাহতে, নবী পাকের মর্যাদা ওখান থেকে শুরু। কোরআন বলছে মিনাল্লাহ, মিনাল্লাহ, আল্লাহ থেকে আসতেছেন, মানে ওনার মর্যাদা ওখান থেকে স্টার্ট হচ্ছে। স্টার্ট তো আল্লাহ থেকে হলো ওনার মর্যাদা, যে উনি আল্লাহতে ছিলেন। কোথায় ছিলেন? মানুষ যেখানে আল্লাহতে মিশে যায়, নবী পাক আল্লাহতে ছিলেন, ওখান থেকে পৃথিবীতে আসলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হার লামহা, যে আল্লাহ থেকে ওনার মর্যাদা শুরু, এরপরে হার লামহা, হার লামহা, প্রত্যেক মুহূর্ত সেকেন্ডে সেকেন্ডে ওনার মর্যাদা বৃদ্ধি হচ্ছে। এখন রাউজায়ে রাসূলে উনি শুয়ে আছেন, এরপরে এখনো কিয়ামত তক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ওনার মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে। তাহলে আল্লাহ থেকে যার মর্যাদা শুরু, এখন তাহলে কোন মাকামে মর্যাদা বৃদ্ধি হচ্ছে? এটা যদি কোনো আলেমকে জিজ্ঞেস করা হয়, বলবে এ আমাদের দিমাগে ঢুকতেছে না। আর আউলিয়া কেরামকে যদি জিজ্ঞাসা করেন, ওনারা বলবেন খামোশ, তোমাদের দিমাগে ঢুকবে না, আর জানতে যেও না, এখানে চুপ করে যাও। এটা ওলি আল্লাহরাই বোঝেন। ওনারা বলবেন কি খামোশ, এর থেকে বেশি জানতে যেও না, এর বেশি তুমি জানতে পারবে না। আলেমরা বলবে আমাদের দিমাগ কাজ করতেছে না। বাস্তবেই তো তাই। আল্লাহ থেকে যার শুরু, তিনার পর মর্তবা বাড়ছে, এখনো বাড়ছে। কোন মাকামে বাড়ছে? ওই মাকামটা কি? তার নাম কি? কোথায় বাড়ছে? এই যে তানা দিল রাসূল পাকের উপরে, তার জবাবে আল্লাহ পাক বললেন যে দেখো, তুমি আমার রাসূলের উপরে জবাব দিতেছ, তানা দিতেছ, দোষারোপ করতেছ। আমি তো হে আমার রাসূল পাক, হে আমার হাবিব, আপনার চেহারার কসম করে বলছি আপনাকে আমি ছাড়ি নাই। আপনার গোপন মারেফাতের কসম করে বলতেছি আমি আপনাকে ছাড়ি নাই। বরং উত্তরোত্তর আপনার মর্যাদা আমার থেকে, মিনাল্লাহ, আল্লাহ থেকে শুরু। এরপর প্রতি মুহূর্তে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়াইতেছি। আল্লাহ কিভাবে বাড়াচ্ছেন, কোন মাকামে বাড়াচ্ছেন, কোন জায়গায় বাড়তেছে আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। মুল্লা কি বুঝবে? এ তো আমাদের দিমাগে ঢুকবে না। এই জন্য আমি আমার হুজুর পাককে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করেছি যে এর অর্থ কি? উনি বললেন খামোশ। কি বললেন? খামোশ। এটা তোমার কাজ না, এটা আউলিয়া কেরামরা জানেন। উনারা দেখতেছেন ওই মাকাম, তোমার ওই দৃষ্টি নাই, তুমি ওটা বুঝতে পারবে। আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আউলিয়া কেরামগণ জানেন, যারা যারা আউলিয়া মুহাক্কিকিন। এরপর বলছেন শুনুন, আল্লাহ পাক জবাবে তোমার উপরে তানা দিয়েছে, এ পুরা সূরাটাই রাসূল পাকের উপরে জবাবে, উনার উপরে দোষারোপ করলো। আল্লাহ রসুলকে আল্লাহ পাক এরপর জবাব দিচ্ছেন। শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব
আপনার প্রতিপালক অতি সত্য আপনাকে এত দেবেন ফাতার দা, আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা ভাই, আল্লাহ তো দিবেন বলেছেন, আমি আপনাকে বললাম যে আপনি আমার বাড়ি আসবেন বা যাক আপনাকে একটা সময় আমি একটা জিনিস দিব, একটা গিফট করব। কবে গিফট করবো এটা বলি নাই, আমি আজও করতে পারি, কালও করতে পারি। আবার দেখা গেল যে আপনাকে খুশি করার জন্য বলেছি, যত দেরি হয় ভালো, যে নাম নেওয়ার জন্য লোকের সামনে বলে দিলাম যে গিফট আপনাকে আমি দিব। এখন আমি চিন্তা করছি লোকটা না আসলেই ভালো গিফটটা নিতে, আবার যদি দেরি করে আরো ভালো। তারপর যদি এলো আপনি চলে আসছেন, আচ্ছা ভাই এটা তো রেডি করা হয়নি, আচ্ছা আপনি তার কিছুদিন পর আসেন। এরকম লোক থাকলে আল্লাহ কি ওরকম? আল্লাহ যে ওয়াদা করেন, ওয়াদা পালন করতে কত দেরি করেন? হ্যাঁ, আল্লাহ দেরি করেন? দেব বলার সাথে সাথেই দিয়ে দেন। কেউ যদি মনে করেন দিব বলেছেন এখন দেন নাই, তার মানে ও আল্লাহকে কৃপণ ভাবতেছে। কি ভাবছে? যে আল্লাহকে ও বখিল ভাবতেছে। দিব বলেছেন, কখন দিবেন? আল্লাহ নিজের আন্ডারে আগে রাখতে চাইছেন যে দিব, পরে দিচ্ছি, এখন থাকুক আমার কাছে। আল্লাহ বখিল না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর চেয়ে দাতা কায়নাতে কেউ নাই, আল্লাহর চেয়ে রহমানুর রহিম কায়নাতে কেউ নাই। আল্লাহ দেবর শেষ হওয়ার আগেই দিয়ে দেন। ওয়ালা সাউফা ইউতিক, ইউতিকের কাপ ওনার আল্লাহর কুদরতি জবান থেকে শেষ হয়নি, আল্লাহ দিয়ে দিয়েছেন। এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। তার মানে কি? এত দিব আপনি খুশি হয়ে যাবেন, তার মানে এমন কিছু থাকবে না যা আপনাকে দিতে বাকি থাকবে যাতে আপনি অখুশি হন, যাতে আপনি নারাজ হন। কোন জিনিস বাকি থাকলে তো অখুশি হবেন। তার মানে কি? আমি আমার মাখলুকের যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ কাদের, সবকিছুর উপরে সর্বশক্তিমান, আমি এগুলো সৃষ্টি করেছি আপনার জন্য। আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সমস্ত সৃষ্টির কারণই হচ্ছেন আপনি। আপনার জন্য সৃষ্টি করেছি, আর আপনাকে দিব না? জান কুল কায়নাত মাখলুক আমি আপনাকে ফেদা করে দিলাম। সব আপনার, সব আপনার। সহি বুখারী কিতাব খুলে দেখেন, মৌলভী সাহেব কিতাব পড়ে না আর আমাদের উপরে বলে সহি বুখারী, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 975 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 975 পৃষ্ঠা। এবং বুখারী শরীফের 2 জায়গায় হাদিস এসেছে, কিতাবুত তাফসীরের মধ্যে হাদিস শরীফটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, উতিতু মাফাতিহা খাজাইনাল আরদ আও খাজাইনাল আরদ। আল্লাহ পাক আমাকে সমস্ত জমিনের চাবিগুচ্ছ আমাকে দিয়ে দিয়েছেন, অথবা বললেন পৃথিবীর চাবিটাই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। কিসের চাবি? পৃথিবীর চাবি। জমিনের যত খাজানা আছে, সম্পদ যত জমিনে আছে, জমিনে কি সম্পদ আছে? সবই তো জমিনে। আজ এই যে গাড়ি ঘোড়া চলছে, তেল কোত্থেকে? জমিন থেকে। আপনি যে খাচ্ছেন তেল, সরষের তেল, সানফ্লাওয়ার, সয়াবিন, যাই খাচ্ছেন, কোথা থেকে? জমি থেকে না? সরষে মাটিতে আপনি চাষ করেন, বীজ বপন করেন তো মাটিতে, আর মাটি থেকেই আসছে, মাটি ছাড়া তো হবে না। না, খাচ্ছেন ভাত, আটা, গম, চাল, কোত্থেকে আসছে? মাটি। এগুলো সব কোথাকার সম্পদ? সর্বোপরি আপনার শরীর, বডি, এটা কোথা থেকে? মাটি থেকে। আপনার বডিটাও মাটি থেকে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আমাকে জমিনের যত সম্পদ, সব সম্পদের চাবি দিয়ে দিয়েছেন, এমনকি পৃথিবীর চাবিটা দিয়ে দিয়েছেন। জমিন থেকে যা যা আসছে, তৈল সম্পদ থেকে শুরু করে, তেল থেকে, খাবার থেকে, চিনি থেকে, বুঝতে পেরেছেন না? চাল থেকে, ভাত থেকে, রুটি থেকে, গম থেকে, মানে রুজি। রুজি আসতেছে কোথা থেকে? কোথা থেকে রুজি আসছে ভাই? জমিন থেকে উৎপাদন হচ্ছে না। আমার চাষি ভাইরা ফলাচ্ছেন, কোথা থেকে ফলাচ্ছেন? আকাশে, জমিন থেকে। আকাশে চাষ হয় না, চাষ কোথায়? তো রুজিও আসছে কোথা থেকে? আল্লাহ রাসূল বলেন জমিনের চাবি আমার হাতে। কার হাতে? তো রুজির চাবি কার হাতে? তো রুজির চাবি আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল রুজি দিবেন না? এমনকি আপনার বডিও জমিন থেকে, মাটি থেকে। আল্লাহ রাসূল বলছেন এই জমিনের চাবি, পৃথিবীর চাবি আমাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনার যে বডি, শরীর, এটাও আল্লাহ রাসূলের হাতে। অতএব আমাদের হায়াত, মওত, মৃত্যু সব কিছুর মালিক আল্লাহ রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি,
সহিহ বুখারী হাদিস প্রথম খণ্ড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমিয়েছেন, ইন্নামা আনা কাসিমুল আল্লাহু ইউতি, আমি তো কেবলমাত্র বাঁটনেওয়ালা, আল্লাহ আমাকে দেনেওয়ালা আর আমি বাঁটনেওয়ালা, আমি বন্টনকারী। আল্লাহ দেনেওয়ালা, সবকিছু আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন আমি বাঁটনেওয়ালা, এখন আমি বাঁটবো। এখন যিনি বাঁটবেন তার কাছে যাইতে হবে না যিনি সৃষ্টি করেছেন তার কাছে যেতে হবে? এখন এখানে মিলাদ হলো, ধরুন হাফেজ সাহেবকে মিলাদে দাওয়াত করেছেন কারো বাড়িতে, মিলাদের সিন্নি আছে, জিলিপি কি আছে, জিলাপি, সেক্রেটারি সাহেবকেও দাওয়াত দিয়েছেন। এখন মিলাদ হয়ে যাওয়ার পর হাফেজ সাহেব মিলাদ পড়েছেন, মিলাদ শরীফ পড়ার পরে এখন এর নিয়াজ পাক বাঁটতে দিয়েছেন, কি নাম, হিমেলকে, বাড়ির মালিক এই আপনাদের এখানকার সভাপতি সাহেব কি নাম, ফরিদ সাহেব, বলেন যে তুমি ভাই নিয়াজ পাকটা বাঁটো, বলে এক কাজ কর দরজাতে গিয়ে বাঁটো, যে একটা একটা নিয়াজ পাক নিবে নিয়ে চলে যাবে, ডবল তাহলে কেউ নিতে পারবে না, দরজায় বাঁটতেছে। এখন সাটিয়াখোলার সেক্রেটারি সাহেব মাস্টার কি নাম, রওশন প্রফেসর, উনাকেও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সাটিয়াখোলা একটু দূরে, উনার আসতে একটু দেরি হয়ে গেছে, তখন মিলাদ শেষ, নিয়াজ পাক বাঁটছে। এখন দেখছে হিমেল বাঁটতেছে, হিমেলকে দেখে ওনার একটু হলো যে হিমেলের সাথে তো আমার সম্পর্ক খুব একটা ভালো নাই। উনি বাড়িওয়ালার কাছে ছুটলেন, আপনাদের এখানকার সভাপতি ফরিদ সাহেবের কাছে, বলে ফরিদ সাহেব আপনি তো মিলাদের জন্য দাওয়াত দিয়েছিলেন, আমার আসতে ভাই একটু দেরি হয়ে গেছে, তো যাক আপনার দাওয়াত আমি কবুল করেছি। উনিও বললেন আলহামদুলিল্লাহ মাস্টার মশাই এসছেন, এটাই আমার শুকরিয়া, আপনার দেরি হোক এসছেন তো আপনাকে অনেক ধন্যবাদ, তো ভাই তাহলে সিন্নিটা দেন। তো বলে ভাই হিমেল বাঁটছে, দেখেন দরজায় নেন, ওই যে জিলিপি একটা খাঞ্চাতে করে দিয়ে দিয়েছেন, কিনে এনে এখন খাঞ্চাতে করে বাঁটছে, এখন দিচ্ছে। ও হিমেলকে দেখে বললে আরে হিমেলের সাথে তোমার ঝগড়া, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল একদিন, ওকে আমি কথা বলি না। বলে ভাই আমি তো ওর কাছে যেতে পারবো না, আমি তো ওকে কথা বলি না, বলে আপনি দেন। তো ভাই আমার কাছে তো নাই। বলে আপনার কাছে নাই মানে? আপনি বাড়ির মালিক, মিলাদের আয়োজক আপনি, আহ্বায়ক আপনি, মিলাদের সিন্নির মালিক আপনি, আপনি নিজের পকেটে পয়সা দিয়ে সিন্নি কিনেছেন, আর আপনার বাড়ি বলে এসছে, ওর বাড়ি হলে আমি যেতাম নাকি? তা আপনি সব কিছুরই মালিক, আমি আপনার কাছে চাই। এখন সভাপতি সাহেব বলছেন বাড়ির মালিক বলতেছেন, কথা আপনি ঠিক বলেছেন, বাড়ির মালিক আমি, মিলাদের আহ্বায়ক আমি, আয়োজক আমি, এই সিন্নির মালিকও আমি, আমি আমার পকেটের পয়সা দিয়ে কিনেছি, কিন্তু ভাই সবই যে বাঁটতে দিয়ে দিয়েছি উনাকে, আমার ঘরে তো আর একটা সিন্নিও নাই। এখন আমাকেও ওর কাছে হাত পেতে নিতে হবে, হিমেল আমাকেও দাও, আমার বিবিরটাও দাও, আমাকেও দাও, আমার বিবিরটাও দাও, বাচ্চা থাকলে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাও দাও, আর মালিককেও এখন আমাকে ওখানে নিতে হবে। আমি ওর কাছে সিন্নি নিতে পারবো না, তাহলে কিছু করার নাই, নিতে ওর কাছেই হবে। আমি তো জানি না যে আপনার সাথে পরিচয় নাই বা সম্পর্ক নাই, নিতে হবে কার কাছ থেকে? বাঁটনেওয়ালার কাছে। কার কাছে? তা আল্লাহ তাআলা পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বললেন এ পুরা সিরনি তাবাররুক আমি দান করে দিয়েছি আমার হাবিবকে। আল্লাহ রাসূল বলেন সব ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ এখন আমাকে দিয়ে দিয়েছেন, সৃষ্টিকর্তা খালেক, মালিকও তিনি। এখন আপনি চাই আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, তুমি খালেক, তুমি মালিক, তুমি ছাড়া কিছু বুঝি না, কারো কাছে আমি চাই না, তোমার কাছেই চাই, তুমি আমাকে দাও। বলে এক পয়সা পাবে না, কারণ আমি সব সৃষ্টি করেছি কিন্তু সব দান করে দিয়েছি আমার হাবিবকে। বাঁটনেওয়ালা আমার হাবিব, যে হাবিবের কাছে যাবে ও পাবে, যে যাবে না ও পাবে না। এই কারণে তো আপনারা এত ইস্তেসকার নামাজ পড়ছেন, নামাজ পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে কেন? আল্লাহ বলতেছেন তুমি চাইলে পাবে না, এই বৃষ্টির মালিক এখন রাসূলুল্লাহ, সব কিছু আমি উনাকে দিয়ে দিয়েছি। তা আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস, আল্লাহ দেনেওয়ালা আমি বাঁটনেওয়ালা, যিনি বাঁটতেছেন উনার কাছে যাও, উনার কাছে পানি চাও, বৃষ্টি চাও। এই জন্য হযরত ওমরের কাছে শিক্ষা নেন। সহিহ বুখারী কিতাবুল ইস্তিসকা, চ্যাপ্টারের নাম কিতাবুল ইস্তিসকা। এই চ্যাপ্টারের মধ্যে বাবু সওয়ালিন নাসিল ইমামা ইজা কাহাতু, ইমামের কাছে চাওয়া পানির জন্য। কার কাছে চাওয়া? ইমামের কাছে চাওয়া যখন দুর্ভিক্ষ হয়। ইমাম বুখারীও একটা বাব কায়েম করেছেন
আল্লাহর কাছে চাওয়া নয়। বাবের নাম বাব ও সওয়ালিন নাসিল ইমামা, মানুষগণের ইমামের কাছে চাওয়া যখন দুর্ভিক্ষ হয়। তাহলে ইমাম কি আল্লাহ? তো ইমাম বুখারীর ওই আকীদা, যখন দুর্ভিক্ষ হয়, হাজাতের প্রয়োজন হয়, তখন ইমামের কাছে সওয়াল করো, গায়রুল্লাহর কাছে চাও। तो गैरुल्लाह से मदद मांगना ये इमाम बुखारी का अकीदा है। गैरुल्लाह से मदद मांगना ये इमाम बुखारीर बाब থেকে ইমাম বুখারীর ফিকহ সাবিত হয়। এটা হাদিস না, এটা ইমাম বুখারীর ফিকহ। ইমাম বুখারীর ফিকহ সাবিত হয় যে ইমাম বুখারীর ফিকহ যে আল্লাহর কাছে ডাইরেক্ট পাবে না, চাও ইমামের কাছে। তখন ইমামের কাছে গেলেন। ইমাম তখন কে? হযরতে উমর। উনার যুগে হযরত উমরের জামানায় উনি জন খলিফা, উনি ইমাম। সব লোক ছুটে গেল কার কাছে? হযরত উমরের কাছে। বৃষ্টি হয় না, এত বছর বৃষ্টি হয়নি, সব জ্বলে গেছে, পুড়ে গেছে, মানুষ না খেয়ে মরছে। আপনি আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন, ইস্তেসকার নামাজ পড়ুন, বা যা করতে হয় করুন। সব ইমামের কাছে এসছে। ইমাম কি করলেন? ইমাম দেখতেছেন আমার দোয়া আল্লাহ থোড়াই শুনবেন, নবী না হলে নবীর আহলে বাইত, নবী বা নবীর আহলে বাইত পাক ছাড়া। উনি ছুটলেন হযরতে আব্বাস, রসুল পাকের চাচার বাড়ি, যিনি রসুল পাকের চেয়ে বয়সে বড়, চাচার বাড়ি। হযরত আব্বাসকে ধরে নিয়ে আসলেন রাদিয়াল্লাহু আনহু, রসুল পাকের আপন চাচা। ধরে ওকে স্টেজে দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন ইনি হচ্ছেন আল্লাহর রসুলের চাচা। ইনাকে আল্লাহর রসুল এমন ইজ্জত করতেন যেমন বাপ ছেলে তার বাপের সাথে করে। অতঃপর হযরত উমর হাত উঠালেন, উঠিয়ে বলেন ইয়া আল্লাহ, যখন রসুল পাকের জামানায় দুর্ভিক্ষ হতো, ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনবিয়িনা, হে আল্লাহ, দুর্ভিক্ষের সময় আমরা দোয়া চাইতাম তোমার নবী পাকের ওসিলায়। কার ওসিলায়? আজ নবীজির চাচাকে পেয়েছি, বে আম্মে আম্মে নবিয়িনা। তো বললেন আজ আমরা দোয়া করছি যে বে আম্মে নবিয়িনা, তোমার নবীর চাচার ওসিলায়। হে আল্লাহ, তুমি বর্ষণ দাও, বৃষ্টি দাও তোমার নবীর চাচা। তো নবী পাকের দিকে নিসবত করতেছেন। হযরত আব্বাসের ওসিলা বলছেন না, তোমার নবী তার চাচা মানে তার খানদান, তার ঘরানা, তার আহলে বাইত, তার ওসিলায় বৃষ্টি দাও। রাবি বলতেছেন হযরত উমর হাত তুলে রাসূল পাকের ঘরানার ওসিলা দিয়ে দোয়া চাইতেছেন, হাত তোলাই ছিল, কলা ইসকাউন, সঙ্গে সঙ্গে বর্ষণ শুরু হয়ে গেল। আরে সহি বুখারী পড়ো কিভাবে দোয়া করতে হয়। নবী পাককে ওসিলা করো, উনার ঘরানাকে ওসিলা করো। হযরত উমরের কাছে আসলেন, উনি ইমাম। উনি বলেন আমি ইমাম হতে পারি কিন্তু নবীর ঘরানা ছাড়া দোয়া কবুল হবে না। তো তখন মওলা আলীকে পাননি, হযরতে আব্বাসকে পেলেন, আব্বাসকে নিয়ে আসলেন, উনাকে নিয়ে উনার ওসিলায় দোয়া চাইলেন। তো সমস্ত কিছু আল্লাহ রসুল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি উতিতু মাফাতিহাল আরদ আও মাফাতিহা খাজাইনাল আরদ। আল্লাহ পাক জমিনের সহি বুখারী। এখন এই মোল্লা মৌলবীরা যেটা বলছে ওইটা শুনবেন না কোরআন হাদিস শুনবেন? ভাই সবাই বলেন কোনটা শুনবেন? তো দেখুন আমরা যেটা করি, যে মিলাদ শরীফ করি, ওসিলা করি, এটা কোরআন হাদিস না। তো বললেন যে সমস্ত জমিনের চাবি আমাকে দিয়ে দিয়েছেন এবং সম্পদের চাবি দিয়ে দিয়েছেন। কিতাব পড়েন, কোরআন পড়েন। তাই আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দিবেন যে আর দিতে কিছু বাকি আপনি রাজি হয়ে যাবেন। এ কোরআন, এ বুখারী না, এ কোরআন। এটা কি? তা আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে সব দিয়ে দিয়েছি। বলে শিরক ওনার কাছে চাওয়া যাবে না, বলে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলবেন তুমি আল্লাহ আল্লাহ করে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দাও, কুছ নেহি মিলেগা। আমি যা দিয়ে দিয়েছি আমার হাবিবকে দিয়ে দিয়েছি, উনার কাছে যাও। কার কাছে যাও? এখন মিষ্টি বাড়তে দিয়েছেন এই নাকি? কে দিয়েছে? মালিককে? হ্যাঁ, ফরিদ মাস্টার। এখন একে বাঁটতে দিয়েছে এমন সময় আমি বাইরে আছি, আমি ওকে কোনো বিষয়ে ফোন করেছি। ফোনটা বার করে দেখছে যে ওয়ালিউল্লাহ, মৌলানা ওয়ালিউল্লাহর ফোন।
সঙ্গে সঙ্গে সেটার ফোনটা আমাকে রিসিভ করতে হবে, এমার্জেন্সি। ও করলো কি, সঙ্গে সঙ্গে ওই যে লাইভ টেলিকাস্ট করছে মিঠুন, বুঝেছেন না? বললেন ভাই ভাই এটা ধরেন, হ্যাঁ আমি একটু আমার এমার্জেন্সি ফোন এসছে। ও ফোন নিয়ে ছুটছে, লোকের সামনে কথা বলা যাবে না, হই হাল্লা হচ্ছে। তখন বাড়ির মালিক ভাবলেন যাক বাঁচা গেল, এনাকে সিন্নি নিয়ে খুব মুশকিলে পড়েছিলাম রওশন সাহেবকে নিয়ে। তো ভাই যান, এখন ভালো হলো, উনি তো এখন অন্য কাজে চলে গেছেন। একটু নিয়াজ পাকে সিন্নির ঝুড়িটা মিঠুনকে দিয়েছে, ওকে দেখেন এরে বাবারে, ইয়ে তো আমার আরো বড় দুশ্মন। যদিও মনে মনে ভাবছিলাম থাকা কি করবো, সিন্নি তো নিতেই হবে, তো যাবো, মুখটা ঘুরিয়ে এইভাবে নিব, বুঝলেন না? তো এখন ওর কাছে তো যাওয়াই যাবে না, ও তো আমার আরো বড় দুশ্মন। অ্যাকচুয়ালি দুশ্মন না, পীর ভাই, খুব আন্তরিক মিল রয়েছে সবারই সাথেই, এবং এই মিল মর্তের দম তক থাকুক আমার পীর ভাইদের মধ্যে চাই। এটা একটা এক্সাম্পল, উদাহরণ দিতেছি। যাও তোমার বাড়ি, আমার আশাই ভুল হয়েছে, আমি আর আসবই না তোমার বাড়ি। যা, এমন এমন লোককে বাড়তে দিচ্ছে যে মানে যেগুলোর সাথে আমার সবচেয়ে বেশি দুশ্মনী, বুঝতে পারছেন না? তো উনি আর পাবেন, এখন ছুটছে ওর কাছে, এই তোমার কথা বললো, হিমেল বাড়ছে, তুমি দাও, হিমেল দাও, মিঠুনকে দিয়েছি, আপনি যান, তুমি দাও। আমার এখন ফোন করে কেটে যাবে, ফোন ধরা হবে না, তুমি সিন্নি লাও না লাও, মিঠুনকে যাবা যাও না যাবা না যাও আমি জানি না, আমি এখন ফোন রিসিভ করতেছি, হ্যালো, ফোন রিসিভ করে নিয়েছেন উনি, বুঝতে পেরেছেন? তো এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁটতেছেন। হাদিস শরীফে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত আপনাকে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন, সব দিয়ে দিয়েছেন, কোরআনে আছে। আল্লাহ রসুল বলছেন আমাকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি আল্লাহ আমাকে দেনেওয়ালা, আমি বাঁটনেওয়ালা, আমি এখন বাঁটিতেছি। এখন মোল্লা দেখছে উপায় নাই, এখন কি করতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতেই হবে, উপায় নাই, কি করতে হবে? এখন ইয়া রাসূলুল্লাহ ক্যাম্পাকও করতে হবে, উপায় নাই, তো ক্যাম্পাকও করতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, উপায় নাই, না তো পাবো না কিছু। এবং রাসূলুল্লাহর কাছে যখন যাইতেছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে এই যে নিয়ামতের টুকরি, সারা দুনিয়ার যে নিয়ামত, এই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে সারা এমন কিছু দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। এমনকি এই আয়াতের তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন খোদার কসম আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যদি কিয়ামতের দিনে আমার একটা উম্মত শাফাআত করতে বাকি থাকে, জান্নাতে যেতে বাকি থাকে। অর্থাৎ শাফাআতও রাসূল পাককে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা উম্মতকে শাফাআত করবেন। এবং কিয়ামতের দিনে মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব জন শাফাআত হয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন রাদাইতা ইয়া মুহাম্মদ, ওই যে বলেছেন আপনি রাজি হয়ে যাবেন এত দিব, কিয়ামতের দিনে প্রশ্ন করবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার উপর রাজি তো, আপনি আমার উপরে আপনাকে সব পেয়েছেন তো? আল্লাহ রাসূল বলবেন ইয়া রাব রাদাইতু, বলেন হ্যাঁ আল্লাহ আমি আপনার উপর রাজি, সব আপনি আমাকে দিয়েছেন, সব আপনি আমাকে। দেখুন প্রেমিক দেখুন, সকল মানুষ চাই যে আল্লাহকে রাজি করতে। আমরা কাকে রাজি করতে চাই? সকল ইবাদত কার করছি? কি জন্য? আল্লাহকে রাগাবার জন্য না রাজি করার জন্য? রাজি না? তো সকল মানুষ চাই যে আল্লাহকে রাজি করতে, সেই আল্লাহ চান মুহাম্মদে মুস্তাফাকে রাজি করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? কোরআন, ये কোরআন, ये ওয়ালিউল্লাহ का बात नहीं। বলেন আমি রাজি হয়ে গেছি। এখন রাসূল পাককে যে নিয়ামত দিয়েছেন, কুল কায়নাতের টুকরি রাসূল পাকের হাতে, কার হাতে? কুল কায়নাতের নিয়ামত। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে উনাকে তো দেখিয়ে দিয়ে যেতে হবে যে আমি এতদিন মাটিতে ছিলাম, বাটিতে, এখন আমার পর লোক কার কাছে যাবে? গদিরে খুমে 1,24,000 সাহাবীদেরকে সমবেত করলেন, বলেন শোনো এতদিন তোমরা আমার কাছে চাচ্ছিলে, আমার কাছে আসছিলে, বিপদে আপদে আমি তোমাদের হেদায়েত করতেছিলাম, তোমাদের মুশকিল আসান করতেছিলাম। বললেন মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু, আজ থেকে আমি যার যার মালিক ছিলাম আমি তার মালিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস। মেদিনীপুর দরবার শরীফে সৈয়দ রশিদ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ।
এখন আর হিমেলের কাছে নাই, যাও। রাসূল পাক বলছেন যা আমার কাছে ছিল এখন মৌলা আলীর কাছে যাও, দারে আলী ইবনে আবি তালিব। কার কাছে? যার কারণে রাসূল পাক বলেছেন আনা মাদিনাতুল ইলম, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠায়, আনা দারুল হিকমা ওয়া আলীজুন বাবুহা, আমি জ্ঞান ও বিজ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এবং আল্লামা হাকিম তার মুস্তাদরাকের মধ্যে রিওয়ায়াত করেছেন হাদিসে সহিহ। ইমাম হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। এবং হাদিস ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন মুহাদ্দিসিনে কিরামের এক জামাত। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ফাআলিজুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব, আমি ইলমের শহর আর আলী তার দরওয়াজা, অতএব যার ইলমের প্রয়োজন সে আলীর দরজায় আসুক। ইলম মানে শুধু আলিফ বাতাসা ইলম নয়, শুধু অঙ্ক ইলম নয়, শুধু ইংরেজি ইলম নয়, শুধু ভাষাটা ইলম নয়, শুধু দর্শন ইলম নয়, শুধু ফিজিক্স ইলম নয়, শুধু কেমিস্ট্রি ইলম নয়, শুধু বায়োলজি ইলম নয়, সমস্ত কিছুকেই ইলম বলা গেছে। রুজি, তারপরে যত যা কিছুই আছে পুরা কায়নাত, এটাও ইলম। আল্লাহ রাসূল বলেছেন तमाम ইলমের শহর হলাম আমি। শহরকে রাসূল পাক ইলমের শহর, আর আলী আলাইহিস সালাম হচ্ছেন তার দরওয়াজা। অতএব যার ইলমের দরকার, যার এখন যার যা কিছু প্রয়োজন ওই দরজায় আসুক, আলীর কাছে আসুক, যা পাবে মাওলা আলীর কাছ থেকে। এখন এই জন্য বলেন মান কুনতু মাওলাহু ফাআলিজুন মাওলাহু, আমি যার মাওলা আলী। অতএব এখন মালিক হচ্ছেন আলী, আলীর হাতে সুপর্দ করেছি। কারাতে? এখন আলীর কাছে যাও। আমার আল্লাহ সমস্ত কিছু তাখলিক করে সৃষ্টি করে দিয়েছেন আমাকে, আমি দিয়েছি আলীকে। এখন আলী বাঁটিতেছেন। কে বাঁটছেন? তাফসিরে জিলানির মধ্যে, তাফসিরে জিলানি হুজুর গৌসে পাক সূরা তাওবার তাফসিরে উল্লেখ করেছেন কওলুহু, রাসূল পাকের কওল, ইয়া আলী, ইয়া আলী, মৌলা আলী আলাইহিস সালামকে বললেন যে তুমি হচ্ছ জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। ইয়া আলীও আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, মৌলা রাসূল পাক বললেন হে আলী তুমি হচ্ছ জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। কিন্তু জান্নাত ও জাহান্নামের চাবি যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন ওটা আমি আলীর হাতে সুপর্দ করে দিয়েছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফিঈ তার দাওয়ানে শাফির মধ্যে আলীউন হুব্বুহু জান্নাহ কাসিমুন নার কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, বলে আলীর মুহাব্বত হচ্ছে ঢাল স্বরূপ। আলীর মুহাব্বত যা কুফর এবং নেফাকি থেকে মানুষকে রক্ষা করে। আলীর যদি মুহাব্বত হৃদয়ে থাকে, এ কুফরিও প্রবেশ করতে পারবে না, নেফাকি মুনাফিকও প্রবেশ করতে পারবে না, ও মুমিন থাকবে। আলীউন হুব্বুহু জান্নাহ কাসিমুন নার ওয়াল জান্নাহ, রাসূল পাকের এই হাদিসের ভিত্তিতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলী আলাইহিস সালামই হচ্ছেন জান্নাত এবং জাহান্নাম বণ্টনকারী। জাহান্নাম বাঁটবেন কে? মাওলা আলী। চাইতে হবে কার কাছে? টুকরিটা এখন ওনাকে দিয়ে দিয়েছেন, আমি যার মালিক আজ থেকে আলী তার মালিক। ওয়াসিউল মুস্তাফা হাক্কান, মাওলা আলী হচ্ছেন রাসূল পাকের প্রকৃত ওয়াসি। ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, তিনি জিন এবং ইনসান জাতির ইমাম। আমাদের ইমাম কে? বলুন আমাদের ইমাম কে? জিন ও ইনসানের ইমাম কে? মাওলা আলী আলাইহিস সালাম। এখন মাওলা পাককে দিলেন, মাওলা পাক উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বড় ইমাম পাককে দিলেন, ছোট ইমাম পাককে দিলেন, ওইদিকে 12 ইমাম পাক পর্যন্ত চললো। এইদিকে বড় ইমাম পাক থেকে গওস পাকের কাছে আসলো। কার কাছে? এই জন্য হুজুর গওস পাক কি বলেছেন? বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর শহরগুলো সব আমারই রাজ্য, এ ওয়া তাহতা হুকমি, আমার হুকমের অধীন। কি করে কথা গওস পাক বললেন? এইভাবেই উনি উনার জাদ্দে আমজাদ থেকে এ সম্পদের মালিকানা উনি হয়েছেন। আপনি 90 বিঘা সম্পত্তির মালিক, কি 100 বিঘা, আপনার পরিবর্তিত মালিক কি হবে? আপনার পাশের বাড়ির লোক? কি হবে? আপনার ছেলে। তারপর কি হবে? তার ছেলে। তারপর কি হবে? 100 বছর বাদ সম্পত্তির মালিক কি হবে? ওই বংশে যিনি থাকবেন। কি তাই না? তো সমস্ত কায়নাত সৃষ্টি করার পরে কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আল্লাহ আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন, অত সব দিয়ে দিয়েছেন। সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলেছেন উতাইতু মাফাতিহা আও মাফাতিহা খাজাইনাল আরদ, আল্লাহ পাক জমিনের সমস্ত সম্পদের চাবি এবং পৃথিবীর চাবি আমাকে দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন এই কারণে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেনেওয়ালা, আমি এই সম্পদের মালিক। তাহলে সমস্ত কায়নাতের মালিক কে হলেন? আল্লাহ সৃষ্টিকর্তা। সৃষ্টি করে দিয়েছেন কাকে? বলছেন ওয়ালা সাউফা ইউতিক, আপনাকে আমি দিয়ে দিয়েছি। রাসূল পাক মালিক, সমস্ত কিছু সৃষ্টি করে সৃষ্টিকর্তাও আল্লাহ, মালিকও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই মালিকানা, আপনি একজন ধনী লোক, তা আপনার পাশে গরিব লোক থাকলে তাকে আপনি একটা ঘর করে দিতে পারেন, দেন না? যে গরিব মানুষ, আপনি দিতে পারেন আপনার সম্পদ থেকে। আল্লাহ এত কৃপণ, নিজের সম্পদ থেকে দিবেন না? তারপরেও আল্লাহ যার জন্য তৈরি করেছেন, তারপরেও বলছেন আল্লাহ একমাত্র আপনাকেই সন্তুষ্ট করতে চান, তার সন্তুষ্টির জন্য দিবেন না। এই জন্য কোরআনে বলছেন যে আপনাকে এত দিব, আমার কাজ আপনাকে রাজি করা, আমার কাজ, আমি আল্লাহ, আমার কাজ শুধু আপনাকে রাজি করা, সন্তুষ্ট করা। কাজেই কি কি দিয়া লাগবে আমি সব দিব, আপনি কিসে সন্তুষ্ট, আপনি কিসে রাজি? আপনাকে রাজি করার জন্য কুল কায়নাত সৃষ্টি করার পর আপনাকে উৎসর্গ করে দিলাম, জান আপনি রাজি তো? আপনি রাজি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন রাদাইতা ইয়া মুহাম্মদ, আপনি রাজি হয়েছেন? ক্বালা, আল্লাহ রাসূল বলবেন ইয়া রাব রাদাইতু, হ্যাঁ আমি এখন সন্তুষ্ট। সব কিছুর এখন মালিক কে? বলুন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উনার ওয়ারিস ওয়াসিউল মুস্তাফা কে? মাওলা আলী। বলে আজ আমি যার মাওলা, আলী তার মাওলা, উত্তরাধিকারী কে হলে মাওলা আলী। এই মাওলা আলী থেকে আল্লাহ পাক যেটা রাসূল পাককে দিয়েছিলেন, এই রাসূল পাকের সম্পদে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে तमाम কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, দুনিয়ার মালিক, 18,000 মখলুকাতের মালিক হুজুর পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। উত্তরাধিকার সূত্রে, কোন সূত্রে? বংশীয় সূত্রে। যার কারণে গৌস পাক রাসূল পাকের গদিতে বসার পরে পরেই এলান করেছেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর শহরগুলো সব আমারই রাজ্য, একটা রাজ্য। সব শহর মিলে, আল্লাহর যত শহর, সব শহর মিলে আমার একটি রাজ্য, আর এই রাজ্যতে আমারই রাজত্ব, হুকুমত চলে। আল্লাহর দুনিয়া, পৃথিবী, জান্নাত, জাহান্নাম সব আর লৌহ কালাম, আরশ, কুরসি, 7 জমিন 7 আসমান সব আল্লাহর। এগুলো বলছেন আমার রাজত্ব। কিভাবে পেয়েছি? আমার জাদ্দে আমজাদ থেকে, আমার জাদ্দে আমজাদ রাসূল কায়দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যাই হোক, তো আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার উপরে ওরা তানা দিচ্ছে, দোষারোপ করছে, আয়াত দিয়েছে, হে আমার হাবিব, আপনার চেহারার কসম আপনার রব আপনাকে ছাড়েন নাই। আপনার রওশন চেহারার কসম আপনার রব ছাড়েন নাই। আপনার মারাফাতের কসম, যেমন রাত সবকে লুকিয়ে রেখে ওইরকম আপনার ভিতর গোপন হাকিকতের কসম আপনার রব আপনাকে ছাড়ে নাই, বরং প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতেছেন। এরপরেও ওয়ালা সাউফা ইউতিকা, আপনার এমন মর্যাদা, ওরা আপনার বিরুদ্ধে বলতেছে শুনে রাখো এই কাফের ও মুশরিক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব আমার হাবিবকে এত দিয়েছি যে আমি আর দিতে কিছু বাকি রাখি নাই, সব দিয়েছি যাতে আমার রব খুশি হয়ে যান। তোমরা বলতেছো যে ওনাকে ছেড়ে দিয়েছি, হে আমার হাবিব আমি তো ছাড়ি নাই, বরং আমার একটাই চিন্তা ভাবনা, একটাই কাজ, কিসে আমার হাবিব রাজি, কিসে আপনি খুশি, কিসে আপনি খুশি। আমি আপনার খুশির জন্য চিন্তা করতেছি, তাই এখন ওহী পাঠাইতেছি না। কি করতে হবে? আমার এই সম্পদগুলো আপনার নামে সব উইল করে দিতে হবে, সব আপনাকে দিতে হবে। আর কি কি করতে হবে? এই চিন্তাতে আমি আল্লাহ বিভোর যে আমার হাবিবকে আমি কিসে সন্তুষ্ট করতে পারি। ফাতারদা, বুঝতে পেরেছেন?
কি প্রেমিক প্রেমিকের কথা, যাতে আপনি রাজি হয়ে যান। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? আলম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? তারপরে মুআজ্জাজ মুকাররম ঠিকানা আপনাকে দিয়েছি। এই যে ইয়াতীম, ইয়াতীমের মানে কি? আমি আলেম সম্প্রদায়কে বলবো ইয়াতীমের মানে দেখেন। হ্যাঁ, ইয়াতীমের একটা মানে যার পিতা মাতা নাই, যার পিতা, তাকে ইয়াতীম বলা হয়। কিন্তু ইয়াতীমের লফজি মানে এবং এর রুট মাসদার, এ থেকে যে মানেটা এসছে ইয়াতীম, ডিকশনারি খুলে দেখুন, যে কোনো লগাত, সে देवबंद प्रकाशित मिसबाहुल लुगात देखते पारें। अल यतीम इसका एक माना है अकेला, और एक माना है बेनजीर, और एक माना है बेमिसाल, और मुअन्नस में अल यतीमा दुर्रतुल यतीमा, दुर्र यतीम एर माने अल यतीम, एर माने अकेला, अकेला माने एकाकी, एकाकी, एक एकाकी আর কেউ নাই। बेनजीर মানে যার কোনো দৃষ্টান্ত, অদৃষ্টান্ত, যার কোনো দৃষ্টান্ত নাই। বেমিসাল এই ইয়েতিমের মানে আপনি ডিকশনারি খুলে দেখেন, যারা ডিকশনারি পড়তে জানেন, অ্যারাবিক ডিকশনারি, অ্যারাবিক টু অ্যারাবিক, কি অ্যারাবিক টু উর্দু, লেসানুল আরাম আরব, অ্যারাবিক টু অ্যারাবিক, এটা 8000 কত পৃষ্ঠা ডিকশনারিটা। মিসবাহুল লুগাত আরবি টু উর্দু, এর অর্থ বেনজির মানে যার কোনো দৃষ্টান্ত নাই, বেমিসাল যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই। দুর্রে ইয়াতিম মূল্যবান পাথর, রত্ন। তো মানে কি দাঁড়ালো? আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? মানে আপনাকে কি আমি একাকী পাই নাই? আপনাকে কি বেনজির পাই নাই? অদৃষ্টান্ত পাই নাই? আপনাকে বেমিসাল পাই নাই, যে আপনার তুলনা নাই, এরকম পাই নাই? অর্থাৎ কায়নাতের দিকে দৃষ্টি দিলাম, সমস্ত পাইগাম্বারের ভিতরে আপনাকে বেমিসাল পেলাম, আপনার তুলনা কেউ নাই। আপনাকে একাই পেলাম, একাকি পেলাম, আপনার আর দ্বিতীয় কাউকে জোর পেলাম না, আপনার প্যারালাল সমতুল কাউকে পেলাম না। আপনাকে বেনজির পেলাম, বেদৃষ্টান্ত পেলাম, বেমিসাল পেলাম, তুলনাহীন পেলাম, ইউনিক, ইংলিশে বলে কি ইউনিক, যার কোনো তুলনা নাই। আপনাকে যখন ইউনিক পেলাম, বেনজির পেলাম, বেমিসাল পেলাম, আপনার তুলনা কাউকে পেলাম না, আপনার তুলনা আপনি এক, একাই পেলাম, তো ফাআওয়া, আপনাকে মুআজ্জাজ ও মুকাররম ঠিকানা আমি দিলাম। এই ঠিকানাটা কি? এই ঠিকানার আবার আরেকটি অর্থ, যে ইয়েতিমের আবার একটা জাহেরি অর্থ হচ্ছে যার পিতা মাতা থাকে না। তো যখন আপনার আব্বা চলে গেলেন, আপনার আম্মা চলে গেলেন, তখন আপনাকে আমি মুআজ্জাজ ও মুকাররম ঠিকানা দিলাম, আশ্রয় দিলাম। কোথায় ঠিকানা দিয়েছিলেন ভাই? আল্লাহ যে বলছেন আমি ঠিকানা দিলাম, উনাকে ঠিকানা কোথায় দিয়েছিলেন? হজরতে উনার আব্বা আব্দুল্লাহ আলাইহিস সালাম, উনার আম্মা আমিনা আলাইহিস সালাম এইনাদের বেসালেহাকের পর চলে গেলেন, তখন নবী পাক আশ্রয় কোথায় নিয়েছিলেন? উনাকে ঠিকানা কে দিয়েছিলেন? কার বাড়িতে ছিলেন? কে তাকে মানুষ করেছিলেন? কে তাকে লালিত পালিত করেছিলেন? এই ইতিহাস জানা নাই? জানেন না ভাই? এগুলো তো আপনাদের বাংলাদেশের ইসলামিক হিস্ট্রিতে পড়ানো উচিত। আশা করি প্রত্যেক মাদ্রাসার বা স্কুল কলেজের ইতিহাসেও থাকবে যে রসুল পাক বাচ্চা অবস্থাতেই, ওনার জন্মের আগে ওনার আব্বা ইন্তেকাল করেছিলেন বেসালেহা, তারপরে ওনার জন্মের পর ওনার আম্মা ইন্তেকাল করলেন, ওনাকে লালন পালন করেছিলেন ওনার চাচা হযরত আবু তালিব আলাইহিস সালাম। উনি ওনাকে নিয়েছিলেন, ওখানে উনি ওনাকে আশ্রয় দিয়েছিলেন, ঠিকানা দিয়েছিলেন। কোথায় ঠিকানা দিয়েছিলেন? কে ঠিকানা দিলেন? আশ্রয় কে দিলেন? সবাই বলুন, কে? কে? হযরত আবু তালিব, মৌলা আলীর আব্বাজান। তো আল্লাহ তাআলা হযরত আবু তালিব আলাইহিস সালামের উপরে এই আয়াত নাযিল করেছেন যে আপনি যখন ইয়াতীম হলেন, পিতামাতাহীন হলেন, তো ফাআওয়া মুআজ্জাজ ও মুকাররম ঠিকানা, অর্থাৎ সম্মানীয় ঠিকানা আবু তালিবের বাড়ি আপনাকে আমি দান করেছি, দারে আবু তালিব আলাইহিস সালাম।
ওনার কাছে। তো এটাও মৌলা আবু তালিবের এটা একটি ফজিলত। আর বলে উনি নাকি ঈমান আনেন নাই। এত দুশ্মনী রসুল পাকের চাচা, যিনাকে আল্লাহ পাক ওনাকে পাঠালেন ওনাকে আশ্রয় দেওয়ার জন্য, যাকে কোলে পিঠে লালন পালন করলেন, বড় করলেন দুনিয়াদারিতে, এবং ইসলামের সবচেয়ে বেশি অবদান হযরত আবু তালিব আলাইহিস সালামের ইসলাম প্রচারে। তখন ওনাকে এমনকি বয়কট করা হয়েছিল 3 বছরের জন্য। আবু তালিব আলাইহিস সালাম ওই বয়কটের মধ্যে ছিলেন 3 বছর। ওনারা বন্দী ছিলেন একটা জায়গায়, আবু তালিব আলাইহিস সালাম। এবং উনি বলেছিলেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, আপনি আপনার কাজ চালিয়ে যান, দিনের কাজ চালিয়ে যান, আমি যতদিন আছি আপনার গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না। যতদিন হযরত আবু তালিব আলাইহিস সালাম ছিলেন, উনাকে মক্কা শরীফ থেকে কেউ বিতাড়িত করতে পারে। হযরত আবু তালিব আলাইহিস সালামের জন্য বেসালে পাক হয়ে গেল। হাদিসে পাকে আছে হযরত আবু তালিব আলাইহিস সালাম এবং হযরতে খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম কাছাকাছি টাইমে ইন্তেকাল করেছিলেন। এই 2 জনের বেসালেহাকে আল্লাহর রসুল এত ক্রন্দন করেছিলেন যা আর কাহারও জন্য এত ক্রন্দন করেন নাই। ওই জন্য আবু তালিব আলাইহিস সালামের বেসালের বছরটিকে বলা হয় ইয়াউমুল হুজুন। আমুল হুজুন মানে কান্নার বৎসর। রসুল পাক এত ক্রন্দন করেছিলেন। যার দ্বারা আল্লাহ পাক দ্বীনের সহায়তা নিলেন, যার কারণে রসুল পাক দ্বীনের তাবলীগ করলেন, তিনি ঈমান আনেন নাই। মৌলা আলীর আব্বা, যার হাতে জান্নাতের চাবি, তিনার আব্বা ঈমান আনেন নাই, কিন্তু উনার দুশমন মুআবিয়া ও আবার সাহাবী রাসূল। তাহলে যারা উনাদের ঘরের লোক, যিনারা উনাদের আব্বা, উনাদের চাচা, তার জন্য বলছে উনারা ঈমান আনেন নাই। আর চিরকাল উনাদের সাথে যারা দুশমনি করেছে, অস্ত্র ধরেছে, মুআবিয়া আবু সুফিয়ান বলছে ঈমানদার। এর দ্বারা কি বোঝা যায়? আসলে এরা আল্লাহর রসুলকেই মেনে নিতে পারে নাই, যার কারণে উনার ঘরওয়ালাকে বলছে ঈমান আনেন নাই, আর দুশমনকে বলছে জলিলুল কদর সাহাবী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন না? তো আল্লাহ তাআলা বললেন, কায়নাতে আমি আপনার দিকে দৃষ্টি দিলাম, সমস্ত নবীদের মধ্যে ইয়াতীম মানে বেনজির বেমিসাল ইউনিক পেলাম, তো ফাআবা আপনাকে মুআজ্জাজ ও মুকাররম ঠিকানা দিলাম। এ কোরআন মুআজ্জাজ ও মুকাররম ঠিকানা দিলাম। এই রসুল পাকের শান আল্লাহ বয়ান করলেন যে তোমরা উনার উপরে টানা দিচ্ছ, দোষারোপ করতেছ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সূরা লাহাবের তাফসিরে শানে নুজুল হিসাবে সহিহ বুখারী, ইমাম বুখারী এই হাদিস রওয়ায়াত করেছেন 2য় খণ্ডের কিতাবুত তাফসিরের মধ্যে 743 পৃষ্ঠা। এবং এই হাদিস শরীফ এই কোরআন পাকে সূরা লাহাবের শানে নুজুল হিসাবে তাফসিরে মারিফুল কোরআন, এটা বাংলাও হয়ে গেছে। সৌদি আরব থেকে আরব সরকার ফ্রি এটা বিতরণ করে। তাফসিরে মারিফুল কোরআন দেখবেন আপনাদের অনেকে হাজী সাহেবের কাছে থাকতে পারে, যদি থাকে তো বাংলাটার আমি পৃষ্ঠা বলছি 1482 পৃষ্ঠা বাংলাতেই আছে। এর শানে নজুল হলো আল্লাহ তাআলা যখন বললেন, আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে প্রথম এই ইসলামের তাবলীগ করেন, ইসলাম পৌঁছিয়ে দেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং চিৎকার করে ডাক দিলেন, ইয়া সাবাহাহু, তোমরা আমাকে মাদাদ করার জন্য ছুটো। তখন যত কুরাইশ দলপতি ছিলেন, শুধু কুরাইশ দলপতিরা সব পাহাড়ের পাদদেশে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি, ইমাম বুখারী রওয়ায়াত করছেন। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো, আমি যদি তোমাদেরকে বলি এই আমি পাহাড়ের উপরে আছি, তোমরা নিচে পিছন দিক দেখতে পাচ্ছ না, আমি যদি বলি পিছন দিক থেকে একদল শত্রু আসছে, সকাল সন্ধ্যায় যে কোনো সময় তোমাদের উপরে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবো। তো কেন তোমরা না দেখে মানবে কেন? কারণ আপনি আলামিন, আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে শুনিনি, আপনি সবসময় সত্য কথা বলেন। কাফেররাই ওনার নাম দিয়েছিল আলামিন। দেখুন এই কথাটাকে কেন বললেন যে পিছন থেকে যদি একদল শত্রু আসে
তোমরা আমার এই কথা না দেখে আমারও কথার উপর বিশ্বাস করবে কিনা? সবাই বলল হ্যাঁ। তার মানে কি? ইমানের টেস্ট নিলেন যে নবুয়াতের এলানের এই 40 বছর আগে আমার এই জিন্দেগি দেখে তাদের আমার প্রতি বিশ্বাস কতটা এসেছে, আমাকে কতটা মেনেছে। যদি আমাকে মানে তাহলে আল্লাহর কথা বলবো, যদি না মানে আল্লাহর কথা বলবো না। তার মানে কি? প্রথম ঈমান আল্লাহর উপরে নয়, যিনি আল্লাহর কথা বলতেছেন তার প্রতি প্রথম ঈমান। কাজে উনার প্রতি ঈমান এসেছে কিনা এর টেস্ট নিলেন ফার্স্ট, সর্বপ্রথম এটারই টেস্ট নিলেন। সবাই বলল হ্যাঁ আমরা নিশ্চয়ই মানবো, আপনি আল আমিন, সত্যবাদী। তখন বললেন সেই আমি মুহাম্মদ বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা এত বিশ্বাস করো, যাকে মনে করছো সত্য, মিথ্যা বলে না, সেই আমি বলতেছি তোমাদেরকে কঠিন সামনে ভয়ঙ্কর আযাব, সেই আযাবে খোদা থেকে সতর্ক করতেছি। তোমরা সব মূর্তি পূজা ছাড়ো, এগুলো সব মিথ্যা। আল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে এই কথা বলা, সবাই তো পালিয়ে গেল, সব মানবে, এইটা মানবে না, বাপ দাদা ধর্ম ছাড়বে না। আবু লাহাব উঠে দাঁড়ালো, সে হাত এইভাবে আঙুল তুলে বলল, ফাকাল আবু লাহাব আলে হাজা জামাতুনা তাব্বাল লাকা, এই জন্য তুমি আমাদেরকে সমবেত করেছো, তুমি ধ্বংস হও। এই যে আবু লাহাব নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হাত উঠালো নবী পাকের দিকে, আঙুল তুললো এবং ধ্বংস হওয়ার কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলেন। কি? হে হাবিব, আপনাকে জবাব দিতে হবে না, জবাব আমি দিতেছি। তুই আঙুল তুলেছিস সোনার দিকে, পাথরও তুলেছিল উনাকে আক্রমণ করার জন্য, বলে হাত উঠিয়েছিস সোনার দিকে, হাত উঠাবার চেষ্টা করেছিস, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব তোর হাত দুটোই ধ্বংস হয়ে যাক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা। আল্লাহ লানাত দিলেন কার উপরে? আবু লাহাব, গুস্তাখে রাসূলের উপরে। তাব্বাত ইয়াদা, তোর হাত দুটো ধ্বংস হয়ে যা আবি লাহাব, হে আবু লাহাব, ওয়া তাব্বা, তুই নিজেও ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ, যা সে উপার্জন করেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সায়াসলা নারান যাত লাহাব, অতি সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু, এবং তার সাথে তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে জ্বালানি কাঠের বোঝা মাথায় করে বহন করে আনতো আর আমার হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তার বাড়ি থেকে বাইতুল হারাম শরীফের মাঝে কাঁটা বিছিয়ে রাখত, যাতে ওনার কদম মুবারক ফুটে গিয়ে রক্ত বের হয়। এরপর আল্লাহ পাক বলেন ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের ছালের রশি, এই নিয়ে এসে মারা যাবে। আর তাই হয়েছিল, খেজুরের ছাল দিয়ে জ্বালানি কাঠ বহন করত, মাথায় নিয়ে যাচ্ছিল, মাথা থেকে সেই বোঝাটি পড়ে যায়, কোনোভাবে সেই রশি গলায় এটকে যায় এবং গলায় এটকে গিয়ে ফাঁস লেগে ও মারা যায়। দেখুন আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শুধু হাত উঠিয়েছে, হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক কি বললেন? আবু লাহাবের হাত দুটোই ধ্বংস হোক। এবং আবু লাহাব জবানদারি করে দারাজি করেছিল যে তুমি ধ্বংস হও, নবী পাককে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন তুই ধ্বংস হ। এবং শুধু তাই নয়, যারা ওনার উপরে গুস্তাখি করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, আর তাকে যদি তার বিবি সহযোগিতা করে তার বিবির উপরেও লানত। তার জন্য আল্লাহ পাক শুধু তার উপরে আয়াত নাযিল করেন নাই, বলেছেন ওমরাআতুহু, তার বিবিও জাহান্নামে যাবে এবং খেজুরের আঁশ মানে রশি নিয়ে এসে মারা যাবে। তো জেনে রাখবেন যে গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, তার উপরে আল্লাহর লানত। আর দুশমনে রাসূলের সাথ যদি দেয় তার বিবি, বিরোধিতা না করে, কারণ স্ত্রীকে সবসময় স্বামীকে সাপোর্ট করতে হবে, স্বামীর সাথে থাকতে হবে। সে যাই করুক স্বামীর বিরোধিতা করা যাবে না, ভুল করলে বোঝাতে হবে, বিরোধিতা করা যাবে না, স্বামীর সাথে থাকতে হবে। স্বামী যদি বলে ওইখানে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। স্বামী যদি বলে ওই জায়গা তোমার যাওয়া যাবে না, যাওয়া যাবে না, হুকুম পালন করতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তারা আহলে বাইতের প্রতি যদি দুশমনী করে ইস্তি হলেও বিরোধিতা করতে হবে। আর যদি বিরোধিতা না করে, আল্লাহ পাক বলছেন যে আবু লাহাবের উপরে লানত ওয়ামরাতুহু, তার বিবি যে আবু লাহাবকে সহযোগিতা করত, বিরোধিতা করত না, তার উপরেও লানত, সেও আগুনের জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। এবং ওই যে বললেন তুই লেলিহানের মধ্যে প্রবেশ করবি এবং তুই ধ্বংস হবি। দুনিয়াতে আল্লাহ পাক ধ্বংস দেখিয়ে দিয়েছেন। কোথায়? দুনিয়াতে। এই আবু লাহাবের ব্যাপারে বায়ানুল কোরআন এবং তাফসিরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ যে আবু লাহাব বদরের যুদ্ধের পর ওর গলায় প্লেগের ফোড়া উঠেছিল এবং সেটা পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়। এটা সংক্রমণ ছিল। এই সংক্রমণের ভয়ে তার আত্মীয় স্বজনেরা, বাড়ির লোক তাকে বিজন স্থানে, মানে নির্জন জায়গায়, গ্রামের বাইরে একাই ফেলে আসলো। ওই অবস্থায় না খেয়ে না দিয়ে, খাওয়া দাওয়া না করতে পেরে এবং অসুস্থ, বিমারি, অসহায় অবস্থায় ওখানে মারা যায়। 3 দিন তার লাশ ওইভাবেই পচেছিল। তারপর তার আত্মীয় স্বজনেরা চাকর বাকরকে দিয়ে লাশটাকে মাটিতে পুঁতে দেয়। এইরকম ভাবে আবু লাহাবের মৃত্যু হয়েছিল। আগে শুনেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন, এই যে আমি 2খানা সূরা আপনাদেরকে শোনালাম, একটা হচ্ছে উনার উপরে গুস্তাখি করলো, তার মুহাব্বতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আর যে বেয়াদবি করলো আবু লাহাব, হাত তুললো, কি তুললো? হাত, আঙুল, হাত। তো বললেন তোর হাতও ধ্বংস হোক, তুইও ধ্বংস হ, তোর বিবিও ধ্বংস হোক। বুঝতে পেরেছেন? তো গুস্তাখে রাসূলের উপরে লানত। শুধু এই লানত নয়, আর একটি আমি আয়াত পাক বা সূরা শুনিয়ে আপনাদের ছেড়ে দিচ্ছি, মারাত্মক। এক ব্যক্তি ছিল, সূরা আল কালাম, সূরা আল কালাম, এই আয়াতের তাফসিরে এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। কি নাম? ওয়ালিদ বিন মুগীরা। সেই লোকটা খুব শয়তান ছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গুস্তাখি কালাম করেছিল এবং বেয়াদবি, খারাপ কথা বলার জন্য আল্লাহ পাক এত জিল্লাত দিয়েছিলেন ওকে, এবং এত লানাতের কথা বলেছেন, আজ পর্যন্ত কারো জন্য আল্লাহ পাক তার কুদরতি জবান দ্বারা এই শব্দ ব্যবহার করেন নাই। ওয়ালিদ বিন মুগীরার জন্য সে বলেছিল, কোরআন পাকে আয়াত পাক আছে যে রায়না, তো আয়াত পাক রায়না আছে, মানে ব্যাপারটা হচ্ছে সাহাবায়ে কেরামরা যখন ওনার সামনে আসতেন তো ওনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ রায়না, আপনি আমাদের দিকে দৃষ্টি দেন, নেগাহে কারাম দেন, আমাদের উপর রহম করেন, আমাদের উপরে রহম করে দৃষ্টি দেন। তো এই রায়নার আর একটা মানে হলো আমাদের রাখাল। কি? আমাদের রাখাল। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, যদিও রায়নার ভালো মানেও আছে, রায়না মানে আমাদের দিকে দেখেন, দৃষ্টিপাত করেন। আর যেহেতু ওটার আবার খারাপ মানেও আছে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে তোমরা ওনাকে রায়না বলো না, বরং বলো উনজুর না, একই মানে, যে আমাদের দিকে দৃষ্টি করেন। তো ওয়ালিদ বিন মুগীরা ওনার উপরে একটা বেয়াদবি কথা বলেছিল, পাগল বলেছিল রাসূল পাক, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলাতে আল্লাহ তাআলা এত মানে গজবনাক হয়ে গেলেন ওয়ালিদ বিন মুগীরার উপরে, যে আল্লাহ পাক সূরা আল কালামের 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত, 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তার 10টি দোষ উল্লেখ করলেন। বললেন এই ওয়ালিদ বিন মুগীরা সে আমার হাবিবকে বেয়াদবি কথা বলেছে, গুস্তাখি কথা বলেছে। আল্লাহ তাআলা তার নামে তার উপরে 10টা দোষ উল্লেখ করলেন। বললেন হাল্লাফিন, মাহিনিন, হাম্মাজিন, মাসসাইন, বিনামিমিন, মান্না ইল্লিল খায়র, মুতাদিন, আসিমিন, উতুল্লিন, জালিম। প্রথমে বললেন হাল্লাইন, সে অধিক শপথ খায়, কসম খায়, তার দোষ উল্লেখ করতেছেন। মাহিনিন, লাঞ্ছিত, জলিল, অপমানিত, তার দোষ বলছেন যে হুজুরের সানে
বেয়াদবি কথা বলেছে, গুস্তাখি কথা, পাগল বলেছে, নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন হাম্মাজিন, ও নিন্দুক, তানাজান। তারপর বলেন মাসাইন, যে একের এবং বেনামিমিন, দুটোরই অর্থ হচ্ছে যে একের কথা অপরের কাছে লাগিয়ে ফেলে, অর্থাৎ চুগলখোর। আল্লাহ পাক চুগলখোর বললেন। মান্নাইন লিল খায়র, সৎ কাজে বড় বাধা প্রদানকারী, তার দোষ উল্লেখ করলেন। মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, তার দোষ উল্লেখ করলেন। আসিবিন, পাপিষ্ঠ, গুনাহগার, পাপিষ্ঠ বললেন, দোষ উল্লেখ করলেন। এরপর বললেন উতুল্লিম, বদমেজাজ, কঠোর স্বভাব। এরপর আল্লাহ তাআলা বলেছেন বাদা যালিকা জালিম। 9টি দোষ উল্লেখ করার পর আল্লাহ পাক এত জালালের মধ্যে চলে আসলেন। আল্লাহ পাক তার দোষ বলতে 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 তার 10ম দোষটি চরম পর্যায়ে পৌঁছে গেলেন। বললেন উতুল্লিম বাদা যালিকা জালিম, বরং গুস্তাখে রাসূল, সর্বোপরি তার পায়দাইশি হারাম ও জারদ সন্তান। ইয়া কোরআন, একই ইয়া কোরআন। এই কোরআনের আয়াতের মানে, এই জালিমের মানে কেউ যদি চেঞ্জ করতে যায়, আমি আপনাদের এর ট্রান্সলেশন আমি শোনাই জালিমের অর্থ কি। এই জালিম শব্দের অর্থ সূরা আল কালাম, এটার উপর তাফসীরে মাআরিফুল কোরআন, যেটা আমি প্রথমে তাদের তাফসীর থেকে দিতেছি, যেটা আরব আজমে হজ করতে গিয়ে আমাকেও একটা দেওয়া হয়েছিল, আমার কাছে আছে, ওই জন্য বইটা আমি পেয়েছি। তাফসীরে মাআরিফুল কোরআনের সংক্ষিপ্ত তাফসীর বাংলা করে ফ্রি দেয় তাদের কথা প্রচার করার জন্য। সেই বাংলা মাআরিফুল কোরআনের 139 পৃষ্ঠা, তাতে লেখা আছে যে জালিম শব্দের অর্থ হচ্ছে পিতৃপরিচয়হীন জারজ, যার পিতৃপরিচয় থাকে না। ফের জালিম শব্দের অর্থ আমি আপনাদের তাফসীর শোনাই, যেগুলো আমি নিজের তাফসীরের কিতাব থেকে পেয়েছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীর আদ-দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন। আবদ ইবনে হুমায়দ এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কবিরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইকরিমা হতে তিনি বলেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন জালি আল মুরাদু বিজালিম, জালিম শব্দের অর্থ দ্বারা বোঝানো হয়েছে যে জেনার দ্বারা পয়দা হয়। ফের আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডের 671 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এ হাদিস ইমাম ইবনুল আম্বারি তার আল ওয়াকফুল ইবতেদা এই কিতাবের মধ্যে হযরত ইকরিমা থেকে বর্ণনা করেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো জালিম শব্দের অর্থ কি? জালিম শব্দের অর্থ হচ্ছে যে স্বাভাবিকভাবে নয়, ব্যভিচারের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে বলে জালিম। তাফসীর দুররে মানসুর 6ষ্ঠ খণ্ড 671 পৃষ্ঠা। ফের তাফসীরে দুররে মানসুর ইবনে 6ষ্ঠ খণ্ডের 673 পৃষ্ঠার মধ্যে এবং ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ তার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং ইবনুল আম্বারি তার আল ওয়াকফুল ইবতেদার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে জালিমের দ্বারা বোঝানো হয়েছে আল মুরাদু বিজালিম ওয়ালাদুজ জিনা। জালিম শব্দের অর্থ জেনার দ্বারা যে সন্তান পয়দা হয়, জন্মগ্রহণ করে। ফের তাফসীরে দুররে মানসুর ইমাম আব্দুর রাজ্জাক, ইনিও ইমাম বুখারীর একজন উস্তাদ, টিচার, শিক্ষক। তিনি তার মুসনাদে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এবং আবদ ইবনে হুমায়দ বর্ণনা করেছেন। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বর্ণনা করেন যে জালিম শব্দের অর্থ হচ্ছে কামিনা এবং কুজন্মা জাতের কাফের। এতগুলো তাফসীরের কিতাব থেকে আমি জালিমের অর্থ আপনাদেরকে শোনালাম। জালিম তো আল্লাহ তাআলা কি বললেন? ওই লোকটা একটি কথা বলেছিল। কি বলেছিল? কি বলেছিল? একটি কথা বলেছিল রাসূল পাকের বিরুদ্ধে। কি? পাগল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটি কথা বিরুদ্ধে বলার জন্য আল্লাহ কোরআনে তার 10টি দোষ উল্লেখ করলেন। কয়টা? এবং 9টা দোষ উল্লেখ করার পর আল্লাহ জালালে চলে আসলেন, বললেন শোনো আমার হাবিব রাসূল পাকের শানে যদি কেউ গুস্তাখি কথা বলে, বেয়াদবি কথা বলে, তার তো 9টি দোষ উল্লেখ করেছি, 10ম দোষটা শুনে নাও। এই কোরআন সূরা আল কালাম 13 নম্বর আয়াত, ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম, সর্বোপরি তার পায়দাইশি হারাম ও নাপাক সন্তান। এই আয়াত পাক থেকে সাবেত, যার ও শুধু পাগল বলেছে, যারা নবী পাককে বলে আমাদের মতো মানুষ,
আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, যারা বলে উনি মাটি থেকে সৃষ্টি, যারা বলে খলিল আহমদ আমবেঠি তার কিতাবে লিখেছে, তারপরে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানাতুবি, তারা তাদের কিতাবে লিখেছে, খলিল আহমদ আমবেঠি লিখেছে যে নামাজের মধ্যে যদি গরু, ছাগল, খচ্চর এগুলোরও স্মরণ হয় নামাজ হয়ে যাবে, রসুলের পাকের স্মরণ হলে নামাজ হবে না। ভাই এ শব্দ দ্বারা রসুলের পাকের প্রতি মুহাব্বত বোঝা গেল না দুশ্মনী? এমনকি তারা বলেছে আমার কাছে রয়েছে সে কিতাব, আমার কাছেই রয়েছে, এখানেই রয়েছে ওই কিতাব, তাতে বলেছে যে ইবলিসের ইলম রসুলের পাকের ইলমের চেয়েও বেশি। এদের যে সমস্ত দেওবন্দি পীর মানুষেরা, আমি তাদেরকে গালিগালাজ করতেছি না, তাদের ইমাম এগুলো বলেছে, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানাতুবি, কাসেম মৌলভী ইলিয়াস, এরা সব দেওবন্দের গডফাদার, দেওবন্দীদের। এমন কি বলেছে কাসেম নানাতুবির যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো যে কাসেম নানাতুবি স্বপ্ন দেখতেছে এবং স্বপ্নে রসুলের পাকের সাথে কথা বলছে, তো রসুলের পাক উর্দুতে কথা বলছে, তো চিন্তা করলো যে উনি তো আরবি ভাষার লোক, উর্দু কোথায় শিখলেন? বলে ইয়া রাসূল আপনি উর্দু কি করে জানলেন? বলে আমি দেওবন্দ মাদ্রাসা থেকে উর্দু শিখেছি। বুঝতে পেরেছেন না? দেওবন্দ মাদ্রাসা শিখেছে। আমি দেওবন্দিকে ছোট করিতেছি না, আমরা পার্সোনালি কাউকে অ্যাটাক করে কথা বলি না, কিন্তু দেখুন এরা এইরকম কথা, শুধু পাগল বললেই যদি তার 10টা দোষ আল্লাহ বলেন। যারা নবীজির শান পাকে এরকম বেয়াদবি করে, নবীজির আহলে বাইত পাকের শানে বেয়াদবি করে, নবী পাককে কষ্ট দেয়, যে নবী পাকের জন্য আল্লাহ পাক বলেন ফাতারদা, আমি চাই আপনাকে রাজি করতে, আর এ মোল্লারা চাই তাকে কষ্ট দিতে, এ মোল্লারা চাই তাকে, তাদের উপরে আল্লাহর কি লানত। একটা দোষ নবী পাকের, যদি ওনার দোষ নাই, কিন্তু ওনার উপরে আয়েব দেওয়ার, একটা আয়েব দেওয়াতে যদি তার 10টা দোষ আল্লাহ উল্লেখ করেন, তাহলে এ থেকে সাবেক কোন বান্দা যদি একটা দোষ উল্লেখ করে ওনার সামনে, তা আল্লাহ পাক তার 10টা দোষ উল্লেখ করেন। এবং এর চেয়েও খারাপ কথা যারা বলে তাদের জন্য আল্লাহ পাক কত দোষ উল্লেখ করতেছেন। এবং শুধু তাই নয়, শুধু একটি কথা বললেই যদি আল্লাহ পাক তার সর্বোচ্চ দোষ উল্লেখ করলেন, অতুল্লিম বাদা জানিকা জানিম, সর্বোপরি তার পাইদাইশি হারাম, ও নাপাক সন্তান, পিতৃপুরুষ পরিচয়হীন, তার বাবা নাই। তাহলে যারা নবী পাককে বলে আমাদের মতো মানুষ, আমাদের মতো মাটি থেকে সৃষ্টি, তিনার ইলম হচ্ছে ইবলিসের ইলম বেশি, গাধা খচ্চরের স্মরণ করলে নামাজ হবে, উনার স্মরণে নামাজ হবে না, এই ধরনের কথা যদি বলা হয়, তাদের পরিচয় কি? একটি বেয়াদবি করলেই যদি আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেন যে সে নাপাক সন্তান, জারদ সন্তান, ওর বাবা নাই, পরিচয় নাই, যারা নবী পাকের শানে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, এই আয়াত পাক থেকে প্রমাণিত হয় ও হচ্ছে তার মায়ের নাপাক সন্তান। এ আমি ফতোয়া দিইনি, ফতোয়া কার? ফতোয়া এ আল্লাহ, কোরআন, আল্লাহ পরিচয় দিয়েছেন। যারা ইনাদের শানে বেয়াদবি করবে কি করে বুঝবে? এ কোরআন। এই কথা যখন বলল ওয়ালিদ বিন মুগীরা, সে তার মায়ের কাছে চলে গেল। কার কাছে? তার মাকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 10টা দোষ উল্লেখ করেছেন, 9টা দোষ তো আমি জানি, কেন ওটা আমার মধ্যেই আছে। যে 9টা দোষ আল্লাহ বলেছেন কোরআনে, এই 9টা দোষ আমি জানি, কেন এই দোষটা আমার মধ্যেই আছে, কথা সত্য। 10ম যে দোষ বলেছেন এটা তো আমার জানার কথা না, তুমি ছাড়া। তো তুমি সত্য কথা আমার সামনে বয়ান করো, কারণ কোরআন আমি ঈমান না আনলেও, নবীজিকে না মানলেও জানি নবী হক। তারা জানতো যিনি সত্য, মানতে পারতো না। ঠিক এই মোল্লারা জানতেছে সত্য, তাই ঠেলার নাম বাবাজি ইসলামে ঢুকে আছে, মন থেকে মেনে নিতে পারছে না যে আমাদের মতোই মানুষ, উনারও 2টো হাত, আমারও 2টো হাত। বুঝতে পেরেছেন না? তো উনি যেটা বলেন সত্য, আমি মানতে পারি না এটা ঠিক, উনাকে সহ্য করতে পারি না এটা ঠিক। কি কারণে সহ্য করতে পারে না? ওই কারণেই যার জন্ম অপবিত্র সে কোনোদিন পবিত্রদের মোহাব্বত করতে পারবে না, এই জন্য সহ্য করতে পারে না। তো বলে তুমি আমাকে সঠিক কথা বলো, না হলে তোমার আমি গার্দান উড়িয়ে দেব। তখন সে আসল কথা প্রকাশ করলো।
বলল যে আসল ব্যাপার হচ্ছে তোমার বাবা মানে এমনই নপুংসক, তার সন্তান দেওয়ার ক্ষমতা ছিল না, এই জন্য আমি এক রাখালকে ডেকে নিয়ে আসি এবং তারই সন্তান, ঔরসজাত সন্তান তুমি। এটা স্বীকার করলো। এখানে সব নোট আমার কাছে এখানে দেওয়া আছে। এমনকি এই ঘটনাটি কানজুল ইমান ওয়া খাজাইনুল ইরফানের মধ্যেও এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, এই ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, হাদিসে পাক, এবার আহলে বাইত পাকদের কি বলেন এই ব্যাপারে হাদিসে পাক, এই হাদিস মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু। এতক্ষণ বললাম এটা কি কোরআন? ভাই কোরআন মানবেন না মুল্লা মানবেন? এখন আহলে বাইতের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীজির শানে যদি খারাপ কথা বলে, কোরআন বলছেন যে ওর পায়দাইশ হারাম, পায়দাইশ। এখন তার ছেলেকে বাঁচার জন্য আপনি তার মার কাছে যদি যান তো ঠিক বলতে পারবে, কিন্তু লজ্জার কারণে নাও বলতে পারে। বলবে কি? তো মা মিথ্যা বলতে পারে, কোরআন মিথ্যা বলবে? বলুন, কোরআন মিথ্যা বলবে? তো কোরআন তো বলেই দিয়েছে যারা ইনাদের শানে গুস্তাখি কালাম করবে, বেয়াদবি করবে, ইয়ে কোরআন আল্লাহ পাক বলছেন জেনে রাখো ওর জন্ম নাপাক, পবিত্র নয়। এ তো ভাই আমি নিজে বলতেছি না, এই ব্যাপারে এই আয়াতের উপরে রাসূল পাক হাদিসে পাক কি বলেছেন এবার শুনুন। এই হাদিস আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু, ইনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন। সারা পৃথিবী উনি ঘুরেছেন হাদিস কালেক্ট করার জন্য। ওলি আল্লাহদের দরবারে দরবারে যেতেন আর আউলিয়া কেরাম থেকে হাদিস নিতেন। কেন? ওলি আল্লাহ কার? আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তার কাছ থেকে সঠিক জিনিস পাওয়া যাবে, তার মধ্যে জাল জয়ীফ হাসান পাওয়া যাবে না, সব সহি হবে। এমনকি এট এ টাইম 2000 আল্লাহর ওলির সোহবত লাভ করেছেন। এই সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস সেমা করে, হাদিস সেমা করতেন। শুনে উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা। এই হাদিসের কিতাবের দ্বিতীয় মাবাদ্দাত 35 পৃষ্ঠা, হাদিস নাম্বার 23, হাদিস নাম্বার 23। এই হাদিসের রাবি হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, হযরতে আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু, উনি ডাইরেক্ট ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে শুনেছেন। বলেন আনিল ইমামি জাফর ইবনে মুহাম্মাদিন ইস-সাদিক আলাইহিস সালাম আন আবাইহি, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তার পিতৃপুরুষদের কাছ থেকে, মানে তিনি ইমাম বাকের আলাইহিস সালামের থেকে শুনেছেন। ইমাম বাকের আলাইহিস সালাম ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের কাছে শুনেছেন। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে শুনেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালামের কাছে শুনেছেন। মাওলা আলী আলাইহিস সালাম খোদ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান আহাব্বানা আহলাল বাইত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা, শোনো, যারা আমার আহলে বাইত পাকদেরকে মুহাব্বত করে। এই হাদিসে পাকের রাবি সব আইম্মায়ে আহলে বাইত, শুধু আহলে বাইত নয়, আইম্মায়ে আহলে বাইত, আহলে বাইত পাকের ইমামগণ। সনদ বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানা আহলাল বাইত, যারা আমাদেরকে, আমার আহলে বাইত পাকদেরকে ভালোবাসে, তাদের উচিত উলুন নিয়ামের জন্য আল্লাহর শুকরিয়া আদা করা। আলা উলান নিয়াম, উলুন নিয়ামের জন্য। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন না উলান নিয়াম কি। কিলা মা উলান নিয়াম, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ উলুন নিয়াম কি? ক্বালা তাইয়্যিবুল ওয়ালাদা, উলুন নিয়াম হচ্ছে জন্ম পবিত্র হওয়া। তোমরা যে আমাদেরকে আহলে বাইত পাককে মুহাব্বত করতে পারছো, এটাই জানেন তোমাদের জন্ম পাক, আর কারো কাছে যাওয়ার দরকার নাই, মায়ের সার্টিফিকেটের দরকার নাই। কারণ আমরা এত পবিত্র, এই পবিত্রদের মুহাব্বত করার জন্য তার পায়দাইশকেও পবিত্র হতে। আপনি যে দুধ দহন করেন, যে পাত্রে গোবর রাখা হয় ওই পাত্রে আপনি দুধ নেবেন, খাবার নেবেন, ওটা ধুলেও আপনার নিতে রুচি। তো নাপাক পাত্রে পবিত্র জিনিস, যার যে নাপাক তার হৃদয়ে, যাদের উপর কোরআনে আল্লাহ পবিত্রতার আয়াত নাজিল করেছেন,
ইন্নামা সূরা আহজাব 22 পারা 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। আল্লাহ পাক যাদেরকে পাক রেখেছেন, এই পবিত্রদের ভালোবাসা নাপাকদের হৃদয়ে কখনো স্থান পেতে পারে? আল্লাহ পাকের পবিত্রদের ভালোবাসা একমাত্র যাদের জন্ম পবিত্র তাদেরই হৃদয়ে নাজিল করেন, আর যাদের জন্ম অপবিত্র তাদের হৃদয়ে নাজিল করবেন। অতএব রাসূল পাক বলেন আমাদের মুহাব্বত করার জন্য তার জন্মকে পবিত্র হতে হবে। কেন? এত পবিত্রদের ভালোবাসা অপবিত্রদের হৃদয়ে আল্লাহ নাজিল করবেন। অতএব যারা তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আলী ফাতেমাকে ভালোবাসো, হাসান হুসাইনকে মুহাব্বত করো, জিকরে শাহাদাত করো, মুহররম পাক করো, হাই হুসাইন করো, তোমরা যেটা করতে পারছো এটাই দলিল তোমাদের জন্ম পাক, তোমাদের জন্ম পবিত্র বলেই তোমাদের হৃদয়ে নবী ও আলে নবীর মুহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন, যার কারণে তোমরা হাই হুসাইন করতে পারছো। আর যাদের জন্ম অপবিত্র এদের গাত্রদাহ হইতেছে, এই কারণে এরা শিরক আর বেদাত কহিতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস। মেদিনীপুর দরবার শরীফের সৈয়দ রশিদ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুম আলী और কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। দেখুন আমি নিজে থেকে একটি বলেছি ভাই, একটি কথা কোরআনের বাইরে বলেছি, হাদিসের বাইরে? সব কোরআন হাদিস পাক। আমি প্রত্যেক জায়গায় বলি একটি কথা যদি আমি কোরআন হাদিসের বাইরে বলি আমাকে বলবেন। আল্লাহ পাক তো ওয়াদাই করেছেন নাপাক যারা তাদের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত দিবেন না, ওরা এখানে আসতে পারবে না। আল্লাহ পাক কোরআন পাকে আয়াত পাক নাজিল করেছেন। আয়াতের অর্থটা কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। अल्लाह ताला का इरादा सिर्फ यही है। আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে। কি করতে? নাপাককে, যাতে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, যাতে আপনারা খুব খুব পাক ও সাফ থাকেন, পবিত্র থেকে পবিত্রতম থাকেন। তো কি বলতেছেন? আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে, বলুন, নাপাককে দূরে রাখতে। তখন যে নাপাক হবে সে কখনো আহলে বাইতের নিকট আসতে পারবে না। আহলে বাইত এত পাক যে আল্লাহ পাক বলেন কেবলমাত্র চাই নাপাককে আপনাদের থেকে দূরে রাখতে, যাতে নাপাক আপনাদের কাছে আসতে না। অতএব যাদের জন্ম অপবিত্র, নাপাক, পিতৃপুর পরিচয়হীন, এরা কোনোদিনই আহলে বাইত পাকের মজলিসকে মানতে পারবে? কোরআন হাদিস পড়বে, বুঝতে পারবে এটা ঠিক, তাই চাইবেও আসতে, আল্লাহ আসতে দেবেন। ইবলিস ওয়াসওয়াসা দিবে, ওখানে যাওয়া যাবে না। আল্লাহ তাকে দূরে রাখবেন, কারণ তার বাবা মা ভুল করেছে। বাবা তো নয়, মা ভুল করেছে, জন্ম অপবিত্র। এ কোরআন যে আল্লাহ পাক কেবলমাত্র চান নাপাককে আপনাদের থেকে দূরে রাখতে। অতএব জেনে রাখবেন এটা কোরআনের দলিল। যারা যারা আহলে বাইত পাককে মুহাব্বত করেন ইনারা পাক ও পবিত্র। বলুন ইনারা কি? আর যারা আহলে বাইত পাকের প্রতি বেয়াদবি করে, চায়ের দোকানে মোড়ে মোড়ে আলোচনা করে ওনাদের বিরুদ্ধে, উনাদের এগেনস্টে বলে উনাদের বিরোধিতা করলো না, ও নিজের মুখোশটাকে খুলে দিল। এতদিন আপনি জানতেন না, এতদিন আপনি কোরআনে আয়াত এসছে, ও কোরআনের আয়াতটাও নিজের জীবনে প্রতিফলিত করে দিল। যে কোরআনে যাকে বলা হয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিন, চায়ের দোকানে মোড়ে মোড়ে আলোচনার মাধ্যমে আমি প্রকাশ করিতেছি, দেখো তো ওই লোকটা আমি, এখানে আমি আহলে বাইতের বিরুদ্ধে বলতেছি, নবীজির বিরুদ্ধে বলতেছি। তো উনার বিরুদ্ধে বলা মানে নিজেরই মুখোশকে খুলে দেওয়া। জেনে নেবেন এরপরেও যারা উনাদের সামনে গুস্তাখি করে, বেয়াদবি করে, গুস্তাখি কালাম করে, এর মানে ও নিজের পরিচয়কে খুলে দেয়। এবার আপনারাই বুঝে নেবেন কে কি আর কি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন যেন আমরা নবীজি এবং নবীজির আহলে বাইত পাকের মুহাব্বত করতে পারি, উনাদের গোলামি করতে পারি,
দাসত্ব করতে পারি। আমরা এতক্ষণ যেটা বললাম বুঝেছেন কিনা ভাই? বুঝতে অসুবিধা হয়েছে? কোরআনের বাইরে কিছু বলেছি? আজ পুরা ওয়াজটাই কোরআন, জায়গায় জায়গায় তাফসীর নিয়েছি হাদিসে পাক। তা আমাদের এই মেদিনীপুর দরবার পাকের তরফ থেকে কোরআন হাদিসের বাইরে বলা হয় না। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, এই আহলে বাইত পাকের গোলামি যেন আমরা করতে পারি, নবীজির মুহাব্বত নিয়ে এবং তার খানদান পাকের মুহাব্বত নিয়ে দুনিয়া ছেড়ে যেতে পারি। আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। क्या बात और सर नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत नबीना हुए दुनियाय ना हुए फेरेश्ता खुदा होएसी उम्मत तुम्हार तरकारे सुगुल बेशुमार या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलाम से आज़म अस्सलाम आए खुद आलम अस्सलाम आए खुद आज़म सलावतुल्लाह से ही सुल्तान दीन है से ही नूरे मुबीन है से है ताज़े दीदारे सलावतुल्लाह अलैका अस्सलाम से आज़म अस्सलाम से आलम अस्सलाम करे आदम सलावतुल्लाह जामिल जारुनाला हिंदू में अदबाश कोरीशाम उस पर हो चश्मे इनायत सलावतुल्लाह अलैका अस्सलाम से आज़म अस्सलाम खुद आलम अस्सलाम खुद आज़म सलावतुल्लाह अलैका। अल्लाहुम्मा आमीन। गौसे आज़म बमने बेकसों है राम दे
गौसे आजम बमाने कोश्ता हिजरा मदद दे, शेख आलम मदद दे, मुर्शिदे पाका मदद दे। दस्तगीरे ज़ुआफ़ा ज़ोरे ग़रीबा मदद दे, हामिए अहल तआब दाफ़िरमा मदद दे। बाख़याले रुखे तू आईना व शहर अलम, दिले मंदर सर जुल्फ तू परेशान मदद दे। बागदयान जहाँ कार हुमामी साजद, मोरे दरगाह तू ऐरश के सुलेमान मदद दे। लुत्फ़े आमे तुम्हारा चुम्मनुमायद बेगम, गुफ्ताई अन्न यादी बहरे मुरीदा मदद दे। मंबाए लुत्फ़ अता रहमत आलम करमे, मादिने जूद सखा मजहरे रहमान मदद दे। कसना शुद मिसल तू है बाली रहमानो रहीम, हादियो रहबर ओ हामिए मुरीदान मदद दे। क़ादिरी राबिनीगर अज़रह ताफ़ो करम, आमदा बरदरे तू बेसरो समा मदद दे। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व अला अहलि बैतिही व आलिहि अत्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन, खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शय्यन लिल्लाह। अस्सलाम।